আচ্ছা, এখানে আমরা একটা কিছু ডাটা দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি দেয়া আছে? ইউনিট প্রাইস দেয়া আছে, ইউনিট দেয়া আছে, ইউনিট প্রাইস দেয়া আছে, তাই না? আমি এখানে দেখতে চাচ্ছি রেভিনিউ। তাহলে আমাকে কি করতে হবে? আমরা তো সবাই জানি, জানি না? কি করতে হবে? ইউনিট প্রাইসের আর ইউনিট কি মাল্টিপ্লাই করতে হবে। আমরা কি লিখতে হবে ফর্মুলাটা একটু বলেন তো? ইকুয়াল টু দিতে হবে, তারপরে ইউনিটের করে ক্লিক করুন D6 না? D6 এ ক্লিক করলাম, এরপর ইনটু দিব না? ইনটু, এরপরে E6 এন্টার দিব না? দিলাম। এখন আমার এই সেলের ভিতরে কি দেখাচ্ছে? D6 ইনটু E6। এক্সেলের একটা ফিচার হচ্ছে আমি যখন এই জায়গাটায় ধরে টান দিচ্ছি, পরের ঘরের ফর্মুলাটা কি D6 থাকছে? D7 হয়ে যাচ্ছে। আমি যখন আরো টানছি, এটা প্রত্যেকটা ঘরে যাওয়ার সময় চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। এই ফিচারটা তো অনেক সুবিধা, তাই না? আচ্ছা, এই যে D6 এই জিনিসটা কি? এটা হচ্ছে সেলের রেফারেন্স, মানে প্রত্যেকটা সেলেরই আমরা এক্সেলে যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলেরই একটা একটা নাম আছে। এই নামটাকে আমরা বলি কি? রেফারেন্স নাম্বার, তাই না? D6 মানে আমি কোন একটা স্পেসিফিক সেলকে বুঝতেছি। এক্সেলে আমরা এতদিন যা কাজ করে আসছি সব সেল নিয়েই কাজ করে আসছি, তাই না? আমরা এবার সেলটাকে কি আমরা মাঝে মাঝে কি প্রয়োজন হয় যে আমার সেলটা চেঞ্জ হবে না, এরকম সিচুয়েশনে পড়ছি কখনো? হ্যাঁ, পড়ছি না? ওটাকে কি বলে? সেলটাকে লক করে দিতে হয়। আমরা ওই রকম একটা প্রবলেম নিয়ে এখন ইয়ে করব। এটার সাথে পরিচিত কি আমরা সবাই? সেল রেফারেন্সের ব্যাপারটা, লক করার ব্যাপারটা কি পরিচিত সবাই? সেলটাকে যে লক করি সবাই জানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিচুয়েশনটা আমরা দেখি। আমরা এখানে প্রোডাক্ট 1, Q1, Q2, Q3, Q4 এইভাবে দেখতে পাচ্ছি না? আমরা চাচ্ছি এখানে একটা টোটাল বের করতে, তাহলে কি করতে হবে? আমি চাচ্ছি Q1 থেকে Q4 পর্যন্ত যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো যেন আমার টোটাল ফিল্ডে দেখায়। তাহলে আমাকে কি করতে হবে? একটু গাইড করবেন। ইকুয়াল টু দিতে হবে ইকুয়াল টু দিয়ে সামেশন দিয়ে ব্র্যাকেটের মধ্যে সবগুলো আমি যদি কিবোর্ডের মধ্যে অল্টার প্লাস ইকুয়াল দেই, একবারে হয়ে যাবে। সে সাম করে দিচ্ছে আমাকে। আমরা এটা ছাড়াও এখান থেকেও করতে পারতাম, তাই না? এখানে করতে গেলে আবার কিন্তু অনেকগুলো ফিচার আছে। আমি এভারেজ করতে পারি, কাউন্ট নাম্বার করতে পারি, ম্যাক্স মিন অনেকগুলো বের করতে পারি, তাই না? সেক্ষেত্রে আবার সিলেক্ট করতে হবে। আমরা পরেরটা এটাতে প্রেস করেও করতে পারি, তাই না? আমরা করে ফেললাম পুরোটা, ঠিক আছে? এখন এই সেলের মধ্যে আমরা পার্সেন্টেজ বের করব। আবার এটার ক্ষেত্রে আমরা কি অল্টার দিয়ে ইকুয়াল দিয়ে আমার এই আমি চাচ্ছি এখানে একটা টোটাল করতে নিচের দিকে, তাই না? অল্টার দিয়ে ইকুয়াল দিলে হবে? অল্টার প্লাস ইকুয়াল পেয়েছি না? একটু লাগাই দাও না কাইন্ডলি, ওই পাশে অল্টার প্লাস ইকুয়াল টু যখন দিলাম আমরা টোটাল পেয়ে গেছি। এখন আমরা বের করব পার্সেন্টেজ। প্রোডাক্ট 1 এ যে টোটালটা হলো 2727 হলো, এটা 6953 এর কত পার্সেন্ট? প্রয়োজন হয় না এরকম ডাটা আমাদের? সেই ক্ষেত্রে আমরা কি করব? ফর্মুলাটা কি হবে এখানে? স্যার যেটা যে ছোট ডাটা হ্যাঁ 27 যেটা ভ্যালু, হ্যাঁ G7 সেল নাম্বার বলেন। সেল নাম্বার G14, G14
G14 ভাগ সামেশন যেটা টোটালটা না? জি স্যার সামেশন ইনটু 100 বা ইনটু 100 বা হ্যাঁ, টোটাল। আচ্ছা আমি এখানে দিলাম, আমার এখানে পার্সেন্টেজ এমনিতে দেখাবে, এসছে না? কিন্তু প্রবলেমটা হইলো আমি যখন এটাকে পরের ইয়াতে টেনে দেই, এটা কি আসবে? না না হ্যাঁ, নাইমা যাবে। সে এখন কি করতেছে, পরের সেলে গিয়ে ভুল রেজাল্ট দিচ্ছে, আসতে পারছে না। আমাকে তাহলে এখানে কি করতে হবে? লক করে দিতে হবে G17 লক করে দিতে হবে। G17 এটাকে লক করতে হবে। এই লকিংটা 3 রকম লকিং আছে, একটা হচ্ছে রিলেটিভ, আর একটা হচ্ছে অ্যাবসলিউট, আর একটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্স। নরমালি যেটা আমরা G6 বা G6 এভাবে আমরা যখন বলি, এটা হচ্ছে রিলেটিভ, মানে এটা হচ্ছে আমার রিলেটেড ইয়ের সাথে মুভ করতে থাকবে। অ্যাবসলিউট যখন বলবো তখন এটা একেবারে অ্যাবসলিউটলি ওই স্পেসিফিক সেলেই বন্দি হয়ে যাবে, আর সে মুভ করবে না। আর একটা হচ্ছে মিক্সড, সেক্ষেত্রে মিক্সড এর ক্ষেত্রে হবে কি, আমার কলাম ফিক্স করলাম, রোটাকে ফিক্স করি নাই, আবার রোটাকে ফিক্স করব, কলাম ফিক্স করব না, সেই ক্ষেত্রে ওটা হচ্ছে মিক্সড। ঠিক আছে, আমরা এখন কি ফিক্স করতে হবে? G17 এটাকে কি আমার কলাম ফিক্স করব না রো ফিক্স করব, নাকি দুটোটাই ফিক্স করতে হবে? এখানে তো শুধু একটা সেল রেফারেন্স আমরা ফিক্সড করব। আমার G17 এই সেলটা, এইটা কি মুভ করবে ডানে বামে? না কোনো দিকে মুভ করবে না। তাহলে আমরা F4 বাটনে প্রেস করলেই দেখেন G এর আগে একটা ডলার সাইন আসছে, 17 এর আগে একটা ডলার সাইন আসছে, তাই না? এখন এটা ফিক্স হয়ে গেল, এন্টার দিলাম, আগের মতোই ফর্মুলা। বাট এখন যখন আমি ওর কান ধরে টান দিলাম, এখন আর নিচে নামছে না। কি হলো? এটা তো আমরা সবাই জানি। মানে পুরো টুক জানতাম না। নিচে পুরো ওই রেফারেন্সিংটা। আচ্ছা, এই যে ডলার চিহ্ন দুই। এখন এই জায়গাটায় এইবার আমি ভলিউন্টিয়ার চাচ্ছি আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আমি চাচ্ছি কোয়ার্টার 1 এ প্রোডাক্ট 1 এর টোটাল সেল হলো 2727। কোয়ার্টার 1 এর টোটাল সেলের একটা অংশ 1 এ সেল হলো 933। তাহলে 933 2727 এর কত পার্সেন্ট? এটা বের করতে হলে কি করতে হবে? তাহলে 933 ডিভাইডেড বাই হুম 27 ভলান্টিয়ার কেউ আসবেন? আসেন, ওনার জন্য ওনাকে আমরা একটু উৎসাহিত করি। আসেন 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 আসেন, রেজাল আসেন। স্যার এখানে দাঁড়াবো। আসেন, আপনি এখানে ও আসেন, এখানে আপনি করবেন, এখন আপনি আপনি ট্রেনার। এখানে যারা আছি আমরা সবাই আসলে ট্রেনার। এমন না যে আমি আপনাদের চাইতে বেশি জানি, আমি আপনাদের অনেকের চাইতে কম জানি, এটা আমি জানি, তারপরেও আমি এখানে এসে বসছি। আমিও স্যার তেমন জানি না স্যার, এখন বসেন হচ্ছে বসেন, বসে করেন। হ্যাঁ, এইবার আপনারা একটু গাইড করেন। মানে Q1 এ স্যার যেটা Q1 এর ভিতরে উনি কি করবে? C14 লিখবে, তাই না? ইকুয়াল টু C14, ব্র্যাকেট ইউজ করব। C14। হ্যাঁ, এবার ডিভাইডেড বাই টোটাল যেটা জি টোটাল G14 ইনটু 100। 100 না দিলেও চলবে, আমার এখানে ও পার্সেন্টেজ আচ্ছা, এনরোল করা আছে তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, 34%। 34% আমরা এটা পেয়ে গেছি, তাই না? এখন সমস্যা হচ্ছে আমি কি এবার এই সবগুলো সেলের জন্য ফর্মুলা লিখবো? না লেখার দরকার নাই। কি করতে হবে আমাকে? ওই ফিক্সড স্যার এই যে ফিক্সড করব তাহলে এই টোটালটা কোনটাকে ফিক্স করতে হবে? কোন সেল কোন কলামটাকে ফিক্স করতে হবে? স্যার G14 ওটাকে ক্লিক দিয়ে হাইলাইট করে দেখেন না। না, কোনটাকে? এটার আপনি ক্ষেত্রে 34 এ যান, ওই Q1 এর যে পার্সেন্টেজটা আসে, আপনি এখানে দেখেন, আপনি আচ্ছা এখানে। Q1 এ যেটা জি স্যার এখন এখান থেকে কোনটাকে ফিক্স করতে হবে? G14। G14 এটাকে কি পুরোটা ফিক্স করলে হবে? রো আর কলাম কোনটাকে ফিক্স করব? কলামটা ফিক্স করতে হবে, রোটা ফিক্স করা যাবে না, তাই না? তাহলে স্যার রো ফিক্স করলে কি হবে? হুম এইটা হ্যাঁ, Select করে না না, আপনি ও, sorry, আপনি এটা। হ্যাঁ কার্সারটাকে F14 এ নিয়ে যান, G14 এর এখানে বসান, এখানে বসান। জি স্যার হ্যাঁ, 727 G14 এখন কোনটার আগে ডলার সাইন বসবে? G14 আগে
G14 এ জি এর আগে বসবে না 14 এর আগে বসবে? জি এর আগে এর আগে। জি এর আগে আমরা কলামটাকে ফিক্স করে দিচ্ছি তাই না? জি কলাম 14 হ্যাঁ জি এর আগে বসান। এইখানে স্যার F4 F4 লাগবে না, আপনি ওই ডাইরেক্ট লিখে দেন। এখানে সাইন দেওয়া আছে। আপনি শিফট দিয়ে ডলার সাইন দিয়ে দেন। ওই ডলার সাইন কই? এই যে স্যার 4 4 এন্টার দেন। এবার ওর কান ধরে নিচের দিকে টান দেন একটা। হ্যাঁ, ও সরি মাথা ধরে না, কান ধরে। হুম। এই যে কান, হাততলায়। এই যে ফর্মুলা কি আসছে? এবার এই কানটা ধরে ডান দিকে টান দেন। হ্যাঁ, ওই সিলেক্টেড অবস্থায় সিলেক্ট আউট। সিলেক্ট করেন, পুরোটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, এবার কান ধরে টান দেন। একদম মানে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি পারবো সবাই? এটা করার আগে Thank you. G14 এর আগে হচ্ছে থ্যাংক ইউ স্যার স্যার এই যে লাস্টে এখন সাজু ভাইয়া আপনার জন্য। হ্যাঁ এবার আপনি সামনে চলে আসেন, আপনিই করবেন সেম জিনিস। আপনারা এখন গাইড করবেন ওনাকে, ঠিক আছে? কি করতে হবে? ইকুয়াল টু প্লাস দিলে হয়। ডিভাইড বাই রাইট। আমরা এখন কলামটাকে ফিক্স করলাম জি এর আগে। হ্যাঁ, হয়ে গেল, গুড। এখন কান ধরে টান দেন, ডান দিকে টান দেন আগে। ওইদিকে হ্যাঁ, টানেন। তারপর নিচে হ্যাঁ, ছাড়েন ছাড়েন ছাড়েন। হ্যাঁ, নোটে তো হইলো এবার নিচের দিকে টান দেন। ওই আগে নিয়মই বাপ যতদিন নেমে চলছে। গুড। এই তো উনি পারে, উনি আগের থেকেই পারছে। ঠিক আছে, আমরা এইটুকু তো জানি, এটা আমি জানি, আপনারা আগে থেকেই জানতেন। এখন আমরা যাব এক্সেলের ভিতরে টেবলের একটা অপশন আছে। টেবল বলে একটা আমরা তো নরমালি ফর্মুলা লিখি কিভাবে? D6 থেকে E6, D6 ইন্টু E6 এভাবে ফর্মুলা লিখে অভ্যস্ত না সবাই? আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ফর্মুলা লিখবো আজকে। আমরা টেবলে কনভার্ট করব। টেবল ফিচারটা আমরা ইউজ করি নাই অনেকে হয়তো। এটা আমাদের পাওয়ার বিআই তে আমরা টেবলটা আসলে ইউজ করতে হবে। পাওয়ার বিআই এর জন্য এখন থেকেই শুরু আর কি, ঠিক আছে? এইটা এই পাওয়ার বিআই এর জন্মের আগে বললাম না এক্সেলের মধ্যে কিছু পরিবর্তন আসছিল, সেই পরিবর্তনগুলাই এখন আমরা ইউজ করা শুরু করব। তাহলে আমাদের ওখানে ভবিষ্যতে গিয়ে পাওয়ার বিআই কাজ করতে সুবিধা হবে। আমরা এই ডেটাটাকে টেবলে কনভার্ট করব। টেবলে কনভার্ট করার জন্য আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ইনসার্ট বাটনে গিয়ে টেবল বাটনে ক্লিক করতে পারি। ইনসার্ট বাটনে গিয়ে টেবল, অথবা তবে কার্সারটা কোথায় রাখতে হবে? আমার ডেটার ভিতরে রাখতে হবে। ডেটার বাহিরে রেখে যদি আমি ক্লিক করি হবে না। কোথায় রাখতে হবে? কার্সারটা থাকতে হবে ডেটার ভিতরে, ক্লিক করা অবস্থায়, তাই না? ক্লিক করলাম, এরপর আমি প্রেস করব কোথায়? কন্ট্রোল টি। এই যে উনি জানে, শর্টকাট আছে না কন্ট্রোল টি যখন প্রেস করলাম সাথে সাথে আমার ডেটাটা সিলেক্ট হয়ে গেছে। একটা দাগ দেখতে পাচ্ছি না আমরা এখানে? দাগ দেখতে পাচ্ছি। এখন আমি আমার ডেটার মধ্যে কি কোনো হেডার আছে কিনা? হেডার মানে কি উপরে যে আমরা টাইটেল গুলো দেই, কলাম নেম, রিজিয়ন নেম, ইউনিট প্রাইস, এগুলো, ঠিক আছে? এখন আমি ওকে করলাম। আমার এখন এটা ডেটাটা টেবলে কনভার্ট হয়ে গেছে। এই টেবলটার নাম হচ্ছে টেবল 5। আমরা এটার নামটা চেঞ্জ করে দিতে পারি। আমি এই টেবলটার নাম করে দিলাম সেলস ডেটা। এখন টেবলটার নাম হয়ে গেছে সেলস ডেটা। এখন টেবল কনভার্ট করার পরে এখন যদি আমি এখানে রেভিনিউটা দেখতে চাই, তাহলে আমরা আগে কি করতাম? রেভিনিউটা যদি দেখতে চাই আমরা আগে ফর্মুলা লিখতাম কি? D6 ইন্টু E6। এখন আমি যখন ইকুয়াল টু দিয়ে D6 এর উপর ক্লিক করলাম, এখানে লেখা আসলো কি? ইউনিট।
ইনটু ওই নাম সহজ লাগছে ইউনিট প্রাইস ইউনিট প্রাইস। মানে হেডেরটা নিয়ে এটা একটা সহজ এখন সূত্র পরিবর্তন হ্যাঁ নামটা সূত্র পরিবর্তন হয়ে গেছে। আগে আমরা অনেক সময় ফর্মুলা লিখতে গিয়ে বুঝতাম না যে D6 মানে আসলে কি, E6 মানে কি, বাট এখানে একটু সুবিধা না কাজ করতে। এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা হচ্ছে ডেক্স বলে। এই ফর্মুলাটা লেখার যে স্টাইলটা এটা হচ্ছে ডেক্স। আমরা পাওয়ার বিআই তে গিয়ে ডেক্সের উপরে অনেক কাজ করব ওখানে গিয়ে। কাজটা দ্রুত হবে হ্যাঁ দ্রুত হবে। এই ডেক্সের ইউজটা আমরা করব কোথায়? পাওয়ার বিআই তে গিয়ে। এখান থেকেই শুরু। এটা হচ্ছে একেবারে সিম্পল একটা ডেক্স ফাংশন। তাহলে আমাদের অনেক সুবিধা এখানে না? তো ওইটা কি স্যার একটা ভ্যালু ইয়াতে কি সবগুলা চলে আসলো? হ্যাঁ হ্যাঁ যেটা ওই এই যে টেবিল রেঞ্জের মধ্যে যা আছে আচ্ছা আচ্ছা একটা ভ্যালুতে সব চলে আসছে এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে কি আমি যখন বলছি ইউনিট, ইউনিট মানে কি আমরা আগে এক্সেল এর যখন ফর্মুলা লিখতাম তখন আমরা লিখতাম কি সেল ধরে না, একটা number নির্দিষ্ট দিত। সেল নাম্বার বলতাম। এখানে সেল বলে দিয়ে কিছু না, আমার প্রত্যেকটা রোতেই একই ফর্মুলা, একই ফর্মুলা, তাই না? বাট এখানে এসে ফর্মুলাটা আগে ওখানে কি হতো, প্রত্যেকটা রোতে ফর্মুলা চেঞ্জ হতো, এখানে চেঞ্জ হচ্ছে না। এখানে রেফারেন্স করে কোথায়, কোনটাকে? পুরো কলামটাকেই রেফারেন্স করে, মানে একটা সিলেক্ট করে হ্যাঁ, পুরোটাই হয়ে যাবে। পুরোটাই সিলেক্ট করে করে। এখন এইটার কারণে আরো অনেকগুলো ফিচার আমরা এখানে পাচ্ছি, নতুন নতুন অনেকগুলো ফিচার পাচ্ছি। সেটা হচ্ছে কি, আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন এখানে ডিজাইন নতুন একটা রিবন যোগ হয়ে গেছে, টেবল ডিজাইন। আমি বাইরে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, আবার এখানে যখন ক্লিক করছি তখন এটা আসছে। তার মানে এখানে অনেকগুলো ফিচার এখানে আমি দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি। এখান থেকে আমি টেবিলের চেহারাটা চেঞ্জ করতে পারবো, অনেকগুলো ডিজাইন আছে, দেখতে অনেক ভালো লাগে না এখন? এখানে দেখেন কতগুলো টিক মার্ক দেওয়ার অপশন আছে। আমি চাইলে এখান থেকে এই বাটনটা অফ করে রাখতে পারি, লাগলে অন করলাম। ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম, আবার তুলে দিলাম, চলে গেল। ব্যান্ডেড রো, টোটাল রো, নিচে একটা টোটাল চলে আসছে, তাই না? টোটাল তো ওইখানে ক্লিক করা সাম করতে হয় হ্যাঁ, আমার সাম করা লাগে না, এখানে টোটাল চলে আসছে। আবার এখানে যদি আমি ক্লিক করি আমার এভারেজ আসছে। আমি এখানে ক্লিক করলে ম্যাক্স নিতে পারছি, আমাকে ফর্মুলা লিখতে হচ্ছে না, দারুণ তাই না? হ্যাঁ এখানে আবার দেখেন ফর্মুলাটাও একটু ডিফারেন্ট। সাব টোটাল 104, রেভিনিউ। আগের মতো আসে না আগে নরমালি আমরা কি করতাম, সাম দিয়ে করতাম না? এই ফর্মুলাটা আর একটা ডিফারেন্ট একটা সুবিধা আছে। আমরা যখন নরমালি সাম করি, সাম করলে কি আমাদের টোটাল, আমি যদি এখানে ফিল্টার করি, ফিল্টার বাটনটা দিয়ে আমি যদি এখানে শুধুমাত্র বি ক্যাটাগরির ডাটাটা দেখি, আমার টোটালটা কি চেঞ্জ হতো? না ফিল্টার করার সাথে সাথে আমার টোটালটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হাইটটাও সামেশন দেখাতো আমার এখানে সাম দেখাচ্ছি, আমার এখন এই যোগটা দেখাচ্ছে কোনটা? শুধু ফিল্টার ডেটার উপরে আমাকে দেখাচ্ছে, কিন্তু আগে করতো কি ওই যা টোটাল তাই দেখাতো। এখানে সুবিধাটা হচ্ছে কি, আমি যখন এ ক্যাটাগরি সিলেক্ট করলাম, আমাকে এখন সে এ ক্যাটাগরির ডাটাগুলোকেই ফিল্টার করে দেখাচ্ছে, সাম সহ ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে লিখবো, আমরা একটু নিজেরা ট্রাই করে লেখার জন্য ইকুয়াল টু দিলাম সাবটোটাল দেওয়ার পরে এখানে দেখেন ফর্মুলাটা সে আমাকে বলে দিচ্ছে কোনটা। অনেকগুলো ফর্মুলা আছে, তাই না? এভারেজ কাউন্ট হ্যাঁ, আমি এখানে 9 দিলাম, 9 মানে হচ্ছে সাম। 9 এর পর আমি একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখন আমি তো জানি না কত নাম্বার সেল, কত নাম্বার কলাম, এত কিছু লেখার দরকার নাই। আমি এবার লিখবো আমার এই টেবিলটার নাম কি ছিল, সেল। এস লেখার সাথে সাথে সেইখানে দেখাচ্ছে আমাকে সেল ডেটা নামে একটা কিছু আছে টেবিল। আমি এটা সিলেক্ট করলাম, আসলো। এবার আমি একটা থার্ড ব্র্যাকেট, আমরা যেটাকে হ্যাঁ একটা ব্র্যাকেট স্টার্ট করলাম। ব্র্যাকেট স্টার্ট করার সাথে সাথে এবার কলামের নামগুলো নিয়ে আসছে, আর নিয়ে আসছে না? এখন আমি কলামের নামটা সিলেক্ট করলাম রেভিনিউ। এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটটা ক্লোজ।
সহজ না কঠিন? ফর্মুলা সহজ না কঠিন? সহজ। এবার আমি এন্টার দিলাম, আমার সাবটোটাল চলে আসছে। আমি এখন যদি ফিল্টার তুলে দেই, ডেটা থেকে আমি ক্লিয়ার ফিল্টার করলাম, আমার টোটালটা চেঞ্জ হচ্ছে না? আমি এখানে আবার ফিল্টার যদি করি, আমাদের অনেক সময় এরকম রিপোর্ট দরকার হয়, বসদের কাছে যখন রিপোর্ট সাবমিট করি, ওনাদেরকে তো এত সামারাইজ করে করে তো ওনাদের সময় নাই, আমরাই রেডি করে দিতে হবে যেন ওনারা ক্লিক করে করেই দেখতে পারে। ওনারা যখন যা ফিল্টার করবে সেভাবেই আমাকে সামারিটা দেখাবে। ঠিক আছে, আমরা কি পারবো টেবিল নিয়ে কাজ করতে? পারবো আশা করছি ইনশাল্লাহ। এখন নরমালি এক্সেলে আরেকটা প্রবলেম হয়, আমরা এখন ফিল্টারটা তুলে দেই, ডেটাতে গেলাম, ক্লিয়ার ফিল্টার। এক্সেলে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, আমরা যখন সাম লিখে ফেলি এরপর আবার রো যদি আরেকটা অ্যাড করতে হয় তাহলে কি করতে হয়? আবার ফর্মুলা চেঞ্জ করতে হয় না? কিন্তু আমি টেবিলের ক্ষেত্রে আমি ট্যাব বাটনে প্রেস করলে আমার এখানে নতুন রো অ্যাড হয়ে যাচ্ছে, আমার ফর্মুলাও চেঞ্জ হচ্ছে না, আমার কোনো ফর্মুলাতে আর চেঞ্জ করা লাগছে না, ফর্মুলা অটোমেটিক্যালি চেঞ্জ হইতে থাকবে। আমার এই উপরে যে ফর্মুলাটা লিখলাম সেটাও চেঞ্জ করতে হবে না, আমি এখানে লিখলাম, সাপোজ আমার এটার ক্যাটাগরিও সি, আমজাদ, ইউনিট প্রাইস এত 65, উপরেও চেঞ্জ হয়ে গেছে না? কোথাও চেঞ্জ করা লাগলো না। কিন্তু আমি যখন সেল দিয়ে করব সেক্ষেত্রে কিন্তু আমি যদি এখানে এই ফর্মুলাটা আমি এভাবে লিখতাম, F62, সাম লিখিনি, সাম F62 কত, F13, এটা কি চেঞ্জ হতো? এখন তো রেজাল্ট একই আছে, বাট আমি যখনই আরেকটা রো অ্যাড করতাম তখন কি হতো? আবার আমার ফর্মুলা চেঞ্জ করা লাগতো। আমি আবার লিখলাম সামটা আর কি বারবার সূত্র দিতে হবে না। না, এটা চেঞ্জ হলো তো, এই সামনে স্যার এটা তো টেবিলের টেবিল হওয়ার কারণে, টেবিল ফিচার হওয়ার কারণে বাইরে করতে হবে আপনাকে। হ্যাঁ, এটা চেঞ্জ হলো কেন? টেবিল ফিচার হওয়ার কারণে। তাহলে আমরা টেবিলের মধ্যে অনেকগুলো ফিচার পাচ্ছি, তাই না? এখন এরকমও হয়, আমরা আবার ডান পাশে আবার আরেকটা কলাম অ্যাড করব, সেক্ষেত্রে আমি যদি ডান পাশে গিয়ে আরেকটা কলাম অ্যাড করি, সাপোজ এভারেজ প্রাইস, এটাও টেবিলের ভিতরে অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। বাইরে ছিল হ্যাঁ, তারপর তো বাইরে ছিল, ওইটাও অ্যাড হয়ে গেছে। তার মানে আমরা টেবিলে অনেকগুলো ফিচার পাচ্ছি। এবারে মাঝে যদি ইনসার্ট করি তাহলে মাঝখানে এসে করলে মাঝখানে ইনসার্ট করলেও হবে। এক্সেলের মতো আর কি ওই এক্সেলে আমরা ইয়ে করি না, ইনসার্ট কলাম ইনসার্ট কলাম, তখন ফর্মুলা এই যে চেঞ্জ হয়ে যাবে। না, এই যে কলাম, আমার এখানে তো কোনো একটা কলামকেই ইয়ে করছিল, রেভিনিউতেই আছে, আমার ইয়ে চেঞ্জ হওয়ার কারণে কোনো হ্যাঁ। আচ্ছা, সোফার আমরা কি সবাই বুঝতে পারছি? বুঝতে না পারলে বলেন, আমরা রিপিট করতে কোনো সমস্যা নেই, আমাদের হাতে 12:30 পর্যন্ত সময় আছে। আর স্যার ওই সামের সূত্রটা একটু লিখে নিতে চাই, ওই যে এটা আপনার কষ্ট করে লেখার দরকার নেই, আপনি যখন ওই টেবিলের নিচে গিয়ে এখানে ওই যে টোটাল রো এই জায়গাটায় আপনি যখন ক্লিক করবেন, আপনাকে তো ও অটোমেটিক্যালি করে দিচ্ছে, এখানে ক্লিক করলে আপনাকে ফর্মুলা দেখাচ্ছে, ফর্মুলা বাটন ভিডিও থেকে ঠিক আছে? এখানে যখন এই সাব টোটাল দেখাচ্ছে, এরপরে তো আপনি নিজেই পারবেন। সাব টোটালের পরে এরপরে আপনি কি 8 লিখবেন না 9 লিখবেন, এখানে তো ও আপনাকেই সাজেস্ট করছে, সেই সাজেস্ট করছে আপনাকে, কঠিন কিছু নাই, একেবারে সহজ। আমি এখানে কাউন্ট করতে চাই, তাহলে কাউন্ট দিলাম, কাউন্ট মানে কি 2, এরপর আমাকে করতে হবে কি, ওই যে কোন টেবিল থেকে ডাটাটা নিব, আমি লিখলাম সেলস থেকে নিব, এরপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট শুরু করলাম, কোন কলাম থেকে নিব, আমি বললাম নেম কলাম থেকে নাও, আমি তো কাউন্ট করতে বলছি, আসবে ভুল হলো সিগন্যাল দিলে 0 আসছে, 0 আসছে। এটার ক্ষেত্রে কি করতে হবে?
হিসাবে আছে? ফর্মুলায় আবার জানতো স্যার না। তো নিচে আসেন। আগে তো সাব টোটাল লেখা আছে সাবটোটাল তো লিখা, সাবটোটাল ফর্মুলাটার ভিতরে এখানে অনেকগুলো ফিচার আছে। আমি কোন ফিচারটা ইউজ করছি, আমি কি সাম করছি না ম্যাক্স করছি, সেটা তো যদি 2 দেই তার মানে হচ্ছে কাউন্ট করবে, 3 দিলে কি করবে, কাউন্ট এ ফাংশনটাই আমরা এখানে ইউজ করতে হবে 3। এখন সে কাউন্ট করে দেখাবে যে 9টা রেকর্ড আছে এখানে। বুঝা গেছে? কতগুলো রাখেন? কাউন্ট আচ্ছা আমরা আগাই তাহলে। হ্যাঁ, এখানে কিছু ডেটা দেয়া আছে, ডামি কিছু ডেটা দেয়া আছে। এখানে মাসের নাম লেখা আছে আর প্রাইস লেখা আছে। এখানে মনে করেন একটা মাসের নাম আর এটা হচ্ছে গ্যাসের প্রাইস, কোন মাসে গ্যাসের প্রাইস কেমন হয়। 2002 থেকে শুরু করে 2004 পর্যন্ত কিছু ডেটা দেয়া আছে। এখন আমি চাই এটার জন্য একটা লাইন চার্ট করতে। আমরা ইয়ে করি না, গ্রাফে যে ছবিগুলো আঁকি, কি করতে হবে এটা, প্রেজেন্টেশনের জন্য আমরা এটা করি তাই না? কি করতে হবে, ইনসার্ট ইনসার্টে যাব, স্যার মাসের নাম যা লেখছে সবগুলি টাইপ করে লেখছে স্যার না একটা লেগে দিবি না, ওটা তো টাইপিং করতেছে ভিন্ন ভিন্ন মাস না। সিলেক্ট করে কন্ট্রোল F1 দেন, সিলেক্ট করে কন্ট্রোল F1 F1, হ্যাঁ মানে ওই পুরোটা সিলেক্ট করেন যেটুকু আছে। আচ্ছা এটা হচ্ছে এখন এটা আমি জানি না, আপনার এই আমার এটা কিবোর্ডে হয়তো কাজ করছে না কোনো কারণে। আচ্ছা আমরা কি করব, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে রিকমেন্ডেডে যেতে পারি অথবা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি তাই না? কোন ডিজাইনিং লাইন চার্টটা কোথায় আছে, আমরা এটা নিতে পারি, ওকে করলাম, চলে আসছে না? কোন মাসে বেশি ছিল? আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি গ্রাফের মাধ্যমে। এখন আমি এখানে লিখলাম জানুয়ারি 5, ডেট ফর্ম নিয়ে নিচ্ছে স্যার, হুম, ডেট ফরম্যাট নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে কি ওটা ওই আচ্ছা আমরা ফরম্যাটটা আমরা ওই এটা তো জানি আমরা সবাই না, আমরা ফরম্যাটটা সেম করে নিই। এখন আমার গ্রাফে কি কোনো চেঞ্জ আসছে, আমার ডেটা তো বাড়লো, ওটা ধরেনি এখন এখন আসে না ওটা 2023 তো 2004। আচ্ছা আমরা এখান থেকে এভাবে বাড়াই না, গ্রাফে তো কোনো চেঞ্জ আসছে, না গ্রাফ তো ওটা ধরেনি স্যার। হুম, না ছিল না আসে নাই। আচ্ছা আমরা এই ডেটাটাকে টেবলে কনভার্ট করে নিব। এখন ওই বুড়ে বুড়ে আমরা টেবলের ফিচারটাই এখন দেখব, টেবলে হইলে এই জিনিসটা টেবলে হইলে কি হইতো। আমরা কি করব, কন্ট্রোল টি না নাকি, হ্যাঁ কন্ট্রোল টি তে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, টেবল হয়ে গেল। টেবিলের নাম এখন আমরা গ্রাফে যাই, কি হয় দেখি। টেবিলের নামটা সরি নাম করলে ভালো হতো না? হ্যাঁ নামটা রিনেম করে নেই, নাম কি দিব, গ্যাস প্রাইস, গ্যাস ভেরিয়েশন স্পেস হবে না, গ্যাস প্রাইস, টেবিলের নাম গ্যাস প্রাইস। এখন আমরা একটা গ্রাফ চাচ্ছি তাই না, আমরা রিকমেন্ডেড চার্টে ক্লিক করি, আমরা গ্রাফ দিলাম, ওকে করে গ্রাফ পেয়ে গেলাম তাই না। এখন আমরা দেখি মার্চের পরে এপ্রিল 05, এপ্রিল 2005,
এখানে ডাটা আসলে বেশি হয়ে গেছে। এর জায়গায় 4 করে দিই। ওখানে চেঞ্জ করার সাথে সাথে কি আমাকে এখানে কি পরিবর্তন আসছে? হ্যাঁ, যদি পরিবর্তন না আসে আমরা সেক্ষেত্রে এখানে কি করতে পারি? পিভট টেবলে গিয়ে এই ইয়েতে গিয়ে টেবল এখানে সরি ডাটাতে গিয়ে আমরা রিফ্রেশ বাটনে প্রেস করতে পারি। রিফ্রেশ বাটনে প্রেস করলে যদি কখনো এরকম হয় যে আপডেট হচ্ছে না, রিফ্রেশ বাটনে প্রেস করলে আপডেট হয়ে যাবে। বাট আমার এখানে তো আপডেট হচ্ছে, তাই না? আমরা যদি এখানে আরেকটু বাড়াই, সেম ইয়েতেই বাড়বো, হচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা টেবলের ফিচারটা অ্যাড করার কারণে আমাদের ডাটাগুলো অটোমেটিক্যালি আপডেট হচ্ছে, তাই না? যেটা আমরা আগের ওই ফিচারে পেতাম না এক্সেলে। নতুন করে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটু বেশি ডেটাতে যাই। এখনো আমরা টেবলের ডাটা নিয়েই কাজ করব। এখন আমি আসলে আপনাদের কাছ থেকে ভলান্টিয়ার চাচ্ছি, কে আসবেন? এখানে টোটাল ডেটা আছে 1900 ডেটা আছে। আমাদের অফিসে যখন আমরা কাজ করি আমাদের তো অল্প ডেটা নিয়ে কাজ করি না, অনেক বেশি ডেটা নিয়ে কাজ করতে হয়। তো এখানে কিছু ডামি ডেটা দেয়া আছে, আমরা এটাকে টেবলে কনভার্ট করব। কে আসবেন? আসেন 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 আসেন। চলে আসেন, সময় নষ্ট করে লাভ নেই, অলরেডি 10টা বেজে গেছে। अरे बड़े थैंक यू আচ্ছা কত ঠিক আছে কনভার্ট হয়ে গেল টেবিল না? এখন কি করবে উনি? এখন গ্রাফ করো, টেবিল রিনেম করো। স্যালারি এখানে লেখা আছে ইনক্রিমেন্ট আচ্ছা ঠিক আছে না যেটা দরকার সেটা নিয়ে কাজ করি। থ্রিডি দাও, থ্রিডি বাড়ি কমান্ডে এটা স্যার না, গ্রাফ করাটা আসলে উদ্দেশ্য না। আপনি এই ডাটাটাকে টেবিলে কনভার্ট করলেন, তাই না? এখন আমরা টেবিলের ইয়েতে যান। হ্যাঁ, ইয়েতে না এটা না, টেবল সেলের উপরে ক্লিক করেন, আগে কার্সারটাকে টেবিলের মধ্যে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এবার দেখেন টেবিল ডিজাইন নামে একটা আসছে। আমরা তো এখন ডান পাশের এগুলো দেখলাম না, এখন বাঁ দিকে যাই একটু। ওখানে দেখেন ইনসার্ট স্লাইসার, বাঁ দিকে এই যে এখানে ইনসার্ট স্লাইসার ক্লিক করেন। এবার লোকেশন দেন, লোকেশনে ক্লিক করেন। এরপর হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ এবার ওকে করেন। দুইটা জিনিস আসছে, একটু হ্যাঁ টেনে একটু ডান দিকে নিয়ে আসেন, পাশাপাশি রাখেন ফাঁকা জায়গায়, ওইটাকে টেবিলের উপর থেকে সরিয়ে ফেলেন। এবার ক্লিক করেন তো ইস্টের উপরে। আমাদের ডাটাগুলো কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন আমাদের সিনিয়রদের কাছে ডাটা পাঠাবো, ওনাদের তো এক্সেলে এত ফিল্টার করে বাটন ধরে করার দরকার নেই, ওনাদেরকে বাটন করে দিব, ওনারা বাটনে ক্লিক করবে, কাজ করবে, একটু কমফোর্ট দেয় আর কি। এরপর আপনি ক্লিক করেন ওখানে বাঁ দিকে, শুধুমাত্র আমরা টেবলে কনভার্ট করার কারণে এই ফিচারটাও পাচ্ছি, অনেকগুলো ফিচার পাচ্ছি না? অনেকগুলো এটা দিয়ে তো ওই যে আমরা বাইরে যাই ওই রিপোর্টটা দেন। হ্যাঁ, অন ডিউটি মুভমেন্টের রিপোর্টটা এইভাবে যায় না, ওভারটাইমের রিপোর্টটা কিন্তু এইভাবেই যায়। সবাই নিজের ডিপার্টমেন্ট সিলেক্ট করে তারপর এখানে কাজ করে, তাই না? তাহলে
মানে সিনিয়রদের জন্য কাজ করতে সুবিধা হয়। ওনাদের সুবিধা মানেই তো হচ্ছে যে কি ওনাদের যদি কাজ করতে সুবিধা হয় তাহলে তখন তাহলে কি হয়, আমার লাভ কি, তাহলে ওনারা আমাদের উপরে খুশি হবে। আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে কি এটা পারবো সবাই? আমরা কি পারবো? বুঝতে পারছি? আওয়াজ নাই, বুঝতে পারি নাই মনে হয়। হ্যাঁ আচ্ছা, আপনি তো বুঝছেন, তাহলে আপনি যান, আরেকজন আসেন, আপনি চলে আসেন, আপনি আসেন, আসেন চলে আসেন। আচ্ছা স্যার, ওই রেজাল্টের একটা জিনিস ক্লিয়ার হয়নি যে চেঞ্জটা হচ্ছে কি, ওটা একটু বলে দেন। আচ্ছা বলছি। আপনি এখানে ক্লিক করেন, যে এখানে ক্লিক করেন ক্রস, এটা এখন আগের অবস্থায় চলে আসছে, তাই না? আপনি আপনি এটাও বন্ধ করে দেন, এটার উপর ক্লিক করেন, হ্যাঁ ডিলিট বাটনে প্রেস করেন কিবোর্ডের। এখন কি হলো, ডাটাটা এই আমার স্লাইসারটা, এটাকে বলা হয় স্লাইসার, স্লাইসারটা চলে গেল, আমার লোকেশনের স্লাইসারটাও আমি বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ বাদ দিয়ে দেন, সিলেক্ট করেন, ডিলিট, চলে গেল। এখন স্লাইসারটা আমি আবার আনবো, আবার আনার জন্য আপনি এখানেই দেখেন, সমস্যা নেই, ওদিকে দেখেন। আমাকে যাইতে হবে কোথায়? টেবল ডিজাইনে যাইতে হবে। যান, টেবল ডিজাইনে ক্লিক করেন, টেবল ডিজাইনে ক্লিক করলাম। এখন কি কিসে ক্লিক করব? ইনসার্ট স্লাইসার, আমি একটা স্লাইসার ইনসার্ট করব। এখন ইনসার্ট স্লাইসারে ক্লিক করার সাথে সাথে আমাকে প্রত্যেকটা কলামের নাম দিচ্ছে। আমার সব কলাম তো দরকার নাই, আমার যেটা প্রয়োজন সেই কলামটা আমি নিলাম। আপনি শুধু লোকেশনে ক্লিক করেন, এখন এই টিক দিতে হবে, টিক আসতে হবে, বক্সে ক্লিক করেন, সাদা বসে বক্সে সাদা, ওকে দেন। হ্যাঁ এখন স্লাইসারটা চলে আসলো। এখন এখানে যান, এটাকে টেনে একটু ডান দিকে নিয়ে যান, ফাঁকা জায়গায়, এই জায়গাটা মাথা ধরে, হ্যাঁ এই যে চলে আসছে। এখন দেখেন আমাদের টেবিলের ভিতরে কি আছে, আমাদের এখানে কি লোকেশন গুলো, বিভিন্ন লোকেশনের ডেটা দেখাচ্ছে না টেবিলে, ইস্ট ওয়েস্ট সাউথ বিভিন্ন ধরনের ডেটা দেখাচ্ছে না? কিন্তু আমি যখন ইস্ট বাটনে প্রেস করলাম, এখন ডেটাগুলো কিসের দেখাচ্ছে? শুধুমাত্র ইস্টের ডেটা দেখাচ্ছে, অন্য কোনো ডেটা দেখাচ্ছে না, তাই না? আচ্ছা, আমি যখন আবার মিড ওয়েস্টে ক্লিক করলাম, এখন কিসের ডেটা? শুধুমাত্র মিড ওয়েস্টের ডেটা দেখাচ্ছে। কিন্তু এখানে আবার তো অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, আমি চাচ্ছি স্পেসিফিক কোন একটা প্রোডাক্টের ডেটা দেখতে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? টেবল ডিজাইনে গিয়ে আবার একটা স্লাইসার অ্যাড করতে হবে। কিসের স্লাইসার? আমি প্রোডাক্ট ধরে একটা স্লাইসার অ্যাড করলাম, ওকে করলাম। এখন আমার এখানে আমি যখনই অন্য একটা প্রোডাক্টে ক্লিক করলাম, আমার এখন ওই স্পেসিফিক প্রোডাক্টের ডেটা দেখাচ্ছে। আমি আবার আরেকটা স্লাইসার অ্যাড করি। কি করতে হবে? স্লাইসার অ্যাড করতে হলে আগে কার্সারটা রাখতে হবে কোথায়? টেবিলের ভিতরে, না হলে তো টেবিল ডিজাইন আসবে না। এখন গিয়ে আমি আবার ইনসার্টে ক্লিক করলাম, এখন আমি মনে করি নামে ক্লিক করলাম, ওকে করলাম। এখন আমি একটা নামের মধ্যে ক্লিক করলাম, এখন ওই স্পেসিফিক লোকের, ওই প্রোডাক্টের, ওই লোকেশনের, স্পেসিফিক লোকেশনের ডাটাগুলোই দেখাচ্ছে, এর বাইরে কিছু দেখাচ্ছে না। আমার যদি এখানে টোটাল থাকতো, আমরা টোটালটাও অ্যাক্টিভেট করি, টোটাল রো। এখানে তো আমি রো তো না, আমার দরকার কি? সাম দরকার, এখানে কাউন্ট দরকার। এখানে আচ্ছা, আমি ইউনিটটাই যোগ করি, সাম, ঠিক আছে? ডলার যোগ দিতে পারেন। তাহলে কি হচ্ছে, আমার এখানে টোটালটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এই স্পেসিফিক লোকটা মিস্টার এমিলি, ওনার সবগুলো প্রোডাক্ট দেখতে চাচ্ছি, তাহলে আমি এখানে ফিল্টারটা তুলে দিতে হবে। আমি এখানে এই ক্রস বাটনে যখন প্রেস করলাম, আমার ফিল্টারটা চলে গেল। এখন মিস্টার এমিলি, মিস্টার আর মিসেস আমি জানি না, সবই আছে, হ্যাঁ মাস্কারা, আইলাইনার, হ্যাঁ এগুলো সব মহিলাদের জিনিসপত্র। লিস্টটা আপনার ভাবি বানাইছিল, সেই জন্য। ঠিক আছে, তাহলে কি আমরা ফিল্টারের কাজ করতে পারবো?
হুম কিন্তু সাইড থেকে এটা শো করবে, এটা তো একটুই দেখা যায়, খারাপ দেখা যায়। কোনটা ওই যে ফিল্টারে যেগুলো, যে প্রোডাক্ট লোকেশন নাম, স্লাইডের টেবিলের কথা বলে। হ্যাঁ সাইডে যে তিনটা কলাম, এগুলো? এগুলো হ্যাঁ এগুলো তো আপনি এগুলো হাইড করবেন কেন? এগুলো আপনি আপনার মতো করে গুছায় রাখবেন। এগুলো থাকবে উপরে বা সাইডে কোথাও। আপনার সাইডে রেখে দিলে হয়। আপনি সাইডে এইভাবে করে রেখে দেন। মানে একটা রাফের মতো আর কি। রাফ না, এটা তো বাটন। আপনার এটা দিয়ে তো আপনার ফিল্টারিং করতে হবে। এই যে আপনি এটা দিয়ে ফিল্টারিং করার জন্য আপনি রেখে দিলেন। আপনার এগুলো সাদা রাখতে হবে আর কি। হ্যাঁ সাজায় রাখতে হবে। এক সাইডে সাজায় রেখে দিলেন। এই যে এগুলো বাটনের মতো থাকবে। ছোট ওটা ছোট করা যায়। হ্যাঁ। এখন সুন্দর। পারবো না আমরা? জি স্যার। এখন আপনি যখন যেটাতে ক্লিক করবেন সেটা সেই অবস্থায় কাজ করবে। সাথে সাথে এখানে যোগ বিয়োগ যা যা করার করিডোরে আপনাকে সামারি দেখাবে। অনেক কমফোর্টেবল না এটা? হুম নতুন অত্যাধুনিক আর কি। হুম এই অত্যাধুনিক জিনিসটাই আরো কয় বছর আগে আসছে? 10 বছর আগে। বছর পিছিয়ে আছে। আমরা অনেক পিছিয়ে আছি না? আচ্ছা এখন এগুলোর মধ্যেও আরো আপনারা ঘাটাঘাটি করলে আরো অনেক কিছু পাবেন, আরো অনেক ফিচার আছে, আপনারা খুঁজলে পাবেন আশা করি। আমাদের এখানে সোফার এতটুকুই ছিল। এরপরে আমরা আরেকটু জিনিস দেখব। এখানে কিছু ফাংশন আমরা দেখব, এই জিনিসগুলো দেখব। আমরা যখন এখানে এই টেবিলটার নাম যেন কি দেওয়া হয়েছিল, স্যালারি দিছিলেন মনে হয় না? হ্যাঁ স্যালারি দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কলামের নামগুলো চলে আসছিল, তাই না? কলামের নামগুলো চলে আসছিল না? এরপরে লাস্টের দিকে দেখেন এখানে কিছু ডেটা চলে আসছে, আরো আসছে, অল ডেটা হেডার্স আসছে না? আমি যদি অলে ক্লিক করি তাহলে কি হয় একটু দেখি। পুরো জিনিসটা উপর থেকে নিচ পর্যন্ত এখানে নিয়ে আসছে, ঠিক আছে? আমি যদি অন্য একটা শীটে গিয়েও লিখি, আরেকটা পেজে গিয়ে লিখলাম, আমার টেবিলটা তো আছে আরেক পেজে, স্যালারি আমি অন্য একটা পেজে গিয়ে লিখলাম স্যালারি, আমার কিন্তু সবগুলো টেবিল এই এক্সেল ফাইলের মধ্যে যত জায়গায় যত টেবিল আছে সবগুলো নিয়ে আসছে। আনার পর আমি যখন এখানে লিখলাম অল, আমার ওই পুরো জিনিসটা নিয়ে আসবে। আমি লিখলাম ডেটা, শুধুমাত্র ডেটাগুলো নিয়ে আসছে। ডেটা কি করলো, হেডার বাদ দিয়ে দিছে, নিচের থেকে টোটালটাও বাদ দিয়ে দিছে, মাঝখান থেকে নিয়ে আসছে, ঠিক আছে? পারবো না আমরা? যেটা কপি করে আনতে হ্যাঁ, লাগতো সেটা যেটা কপি করে আনা লাগবে। আমরা আগে যে টেবিল ক্রিয়েট করছিলাম সেখানে সেলস ডেটা ছিল, ছিল না? ওখানে রেভিনিউ নামে একটা কলাম ছিল। রেভিনিউ কলাম নিয়ে আসছে, তাই না? আমি যদি এখানে লিখতাম, আমি যদি লিখতাম সাম, তাহলে কি করতো, আমাকে ওই রেভিনিউ কলামের সামটা এখানে এনে দিত। মানে আমি একই শীটেই কাজ করতে পারবো এরকম না, আমি ওই ফাইলের ভিতরে যে কোনো জায়গায় গিয়ে আমার সুবিধা মতো আমি বসিয়ে দিতে পারছি। ওইটার ভিন্ন ভিন্ন পেজে। হ্যাঁ হ্যাঁ, অন্য যে কোনো শীটে গিয়ে আমি করতে পারছি, তাই না? তাহলে অনেক সুবিধা না আমাদের? আমার ওই টেবিল আপডেট হওয়ার সাথে সাথে আমার আরেক শীটে যেই টোটালটা আমি টেনে রাখছিলাম ওখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা এটা মুছে দেই। আমরা ছিলাম কোথায়? L3 তে, এখন যাই L4। এইটা নিয়ে আসলে তেমন আলোচনা করার মতো কিছুই নাই। এখানে কিছু ফাংশন ইউজ করা হয়েছে, আমরা এখানে ফাংশনগুলো ইউজ করব। এটা একটা টেবল, এই টেবলটার নাম কি? টেবল 1 নামে আছে। আমরা আর অন্য কোনো নাম চেঞ্জ করলাম না, জাস্ট টেবল 1 নামেই আমরা আপাতত বুঝি। টেবল 1 এর ভিতরে আমরা কাউন্ট করছি, কাউন্ট। আমি যখন কাউন্ট করব
কি কাউন্ট করছি? প্রোডাক্ট হুম, এই সেলটা তো আসবে না। ডেমো প্রোডাক্ট হ্যাঁ এটা কাউন্ট শুধু কাউন্টে আসবে না, কাউন্ট দিয়ে দেবে। হ্যাঁ, আমরা দেখছি কি আসে। আমি যখন এখানে সিলেক্ট করলাম অটোমেটিক্যালি সে ওই E6 থেকে E14 করার কথা না নরমালি, সে অটোমেটিক্যালি ফর্মুলাটা লিখলো কি টেবিল 1 এর প্রোডাক্ট কলাম, তাই না? আমরা ফর্মুলা ক্লোজ করলাম, এন্টার দিলাম, আসলো কি 0। 0 কেন আসলো? কাউন্ট ফাংশনটা কাজ করে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুর উপরে। নিউমেরিক মানে নাম্বার হলেই কাজ করবে। যদি টেক্সট হয় সেই ক্ষেত্রে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে কাউন্ট এ। এখন সে দেখাচ্ছে 9টা, ঠিক আছে? আমরা আরেকটা ফাংশন ইউজ করব এখন, কাউন্ট এ। আমি পুরো টেবিলটা সিলেক্ট করলাম, আমার এই টেবিলের ভিতরে কি আছে? 45 পাচ্ছি, মানে আমার এই টেবিলের ভিতরে ডেটা আছে কয়টা? 45টা ডেটা আছে। আমি যদি আবার লিখি কাউন্ট এ টেবিল, ওই যে নিচের দিকে আমরা কিছু জিনিস দেখি না, শুধু ডেটা। আমি বললাম শুধু ডেটা কাউন্ট করো, সে কাউন্ট করবে এখন কোনটা? উপরেরটা বাদ দিয়ে, নিচেরটা বাদ দিয়ে, হেডার আর উপরের হেডারটা বাদ দিয়ে দিল, টোটালের যে রোটা সেটা বাদ দিয়ে সে কাউন্ট করলো, কাউন্ট করে পাচ্ছে 45। এখানেও সেম। এখানে দেখেন আমি শুধু হেডার কাউন্ট করছি, এখানে কি করলো সে? শুধু কাউন্ট করলো কি এই হেডারটা। এর পরের ফর্মুলাতে দেখেন কাউন্ট করলো কি টেবল Q1 কলামটাকে কাউন্ট করছে, করে আমাকে দেখাচ্ছে কি 367। আমরা চাইলে আবার নির্দিষ্ট কিছু ইয়ে করতে পারি, এখানে Q1 Q2 Q3 পর্যন্ত কাউন্ট করলাম। Q1 থেকে আমরা রেঞ্জ ধরি না, ওরকমই রেঞ্জ Q1 থেকে Q3। তাহলে আমরা কি টেবল ইউজ করব এখন থেকে নাকি আগের মতোই এক্সেলে থাকবো? টেবিলের কাজগুলো অনেক 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 সুবিধাজনক। এই টেবিলগুলাই কিন্তু আমরা পাওয়ার বিএতে ইউজ করব সামনে। আমরা এখন সরে শিখতেছি আর কি। হ্যাঁ, পাওয়ার বিআই এর জন্য সরাসরি শিখছি। আচ্ছা, আমরা এখন যাই L5। আমরা কাউন্ট ইফ এই ফর্মুলাটা কে কে পারি? হাত তোলেন তো। কাউন্ট সামিট নাইন সামিট ওর দেখুন স্যার মনে নাই এটা কই হ্যাঁ। করে জানতে পারছি কে। আচ্ছা, কন্ডিশনাল যেটা হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনাল ডেটা। আমরা নরমালি ইফ কন্ডিশন একটা দেই, আমাদের এখানে আমরা কাজ করব দুইটা কন্ডিশন নিয়ে। এই জায়গাটায় আমরা কি চাচ্ছি? আমাদের এখানে কিছু ডেটা দেয়া আছে, ইয়ার দেয়া আছে, ডিপার্টমেন্ট দেয়া আছে, এমপ্লয়ি কোড এবং স্যালারি দেয়া আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা আমাদের কার স্যালারি কত বের করে ফেলতে পারবেন, তাই না? নাম তো দাও হলো উল্টো পাল্টা। এখানে সব কাল্পনিক ডাটা দেয়া আছে, এখানে কোনো রিয়েল ডাটা নেই। বসদের স্যার হ্যাঁ হ্যাঁ, বসদের ডলারের স্যালারি। হয়তো গুগলের ব্রাউজারে আচ্ছা, আমরা চাচ্ছি এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করব। আমি এখানে এখানে টিপ দিব, আমার এখানে ডিপার্টমেন্ট গুলো লোড হবে, ঠিক আছে? এবং ডিপার্টমেন্ট যখন সিলেক্ট করব, ওই স্পেসিফিক ডিপার্টমেন্টের 2010 এর স্যালারি কত ছিল, টোটাল এমপ্লয়ি কত ছিল, টোটাল এভারেজ স্যালারি কত ছিল ওদের। আমরা কি এটা পারবো? আপনারা অবশ্যই অফিসে বিভিন্ন কাজের জন্য এটা করতে হয়। এই ধরনের কাজ করেন না? অবশ্যই করেন। স্যার ওটা আমরা ডাটা ভ্যালিডেশন দিয়ে করি Data। উপরে হ্যাঁ, ডিপার্টমেন্টের কথা এইটা আমরা ডেটা ভ্যালিডেশন দিয়েই করব। আচ্ছা এখানে কিন্তু টেবিল না, অন্য। এখন আমরা টেবিল থেকে এখন বের হয়ে ও আচ্ছা অন্য জায়গায় গেলাম আর ডাটা ফিল্টারিংটা শিখছি, কিভাবে ডাটা ফিল্টার করতে হয়। আমরা ওখানে গিয়ে ডাটা ফিল্টারিং করতে হবে, তো এখান থেকে একটু পরিচিত হয়ে যাচ্ছি ডাটাগুলোকে। এই ধরনের কাজই আমরা করব ওখানে গিয়ে।
তো 1 নাম্বার কাজ যেটা আমরা এক্সেলে করি সেটা হচ্ছে যে কি, আমাকে এই ডিপার্টমেন্টগুলোকে ইউনিক করতে হবে না? ইউনিক ডিপার্টমেন্ট লাগবে, তাই না? এটার একটা প্রসেস হচ্ছে আমি ডেটাগুলোকে কপি করলাম, সবগুলো ডিপার্টমেন্টের নাম কপি করার পরে আমি এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। এখন তো সব ডিপার্টমেন্ট আসছে, এখানে টোটাল ডেটা আছে কত? 4134টা ডেটা আছে। এত ডেটা তো আমার ওই ডাটা ভ্যালিডেশনের লিস্টে আসতে সমস্যা। আমরা এটাকে কি করতে পারি, ইউনিক ডাটা নিতে হবে আমার, একই ডিপার্টমেন্টের নাম যেন দুইবার না আসে। তাহলে আমরা কোথায় যাব, ডেটাতে যাব। ডেটাতে যাওয়ার পরে এখানে রিমুভ ডুপ্লিকেট নামে একটা অপশন আছে। আমি এখানে যখনই সিলেক্ট করলাম সে আমাকে এই প্রম্পটটা দিল, আমি ডুপ্লিকেট গুলো ক্রিয়েট করব, রিমুভ করব কিনা। সে আবার আমাকে জিজ্ঞেস করছে আমার ডেটাতে কোনো হেডার আছে কিনা। আমি বললাম না, হেডার নাই। যদি হেডার আছে বলতাম তাহলে প্রথম ইয়েটা ডাটাটা সে রেখে দিত। আমি বললাম নাই, তাহলে সে কি করবে, নিশ্চিন্ত মনে ডিলিট করে দিবে। সে এখন কি করলো, 4100 ডেটা ডিলিট করার পরে সে 34টা ইউনিক ভ্যালু পেল। 34টা ডিপার্টমেন্ট আছে শুধু তার মানে এই যে আমার এখানে 4000 ডেটা আছে, তার মধ্যে আসলে টোটাল কয়টা ডিপার্টমেন্টের ডেটা আছে, শুধু 34টা ডেটা আছে। এটা করার জন্য আরেকটা ওয়ে আছে, ফর্মুলা লিখেও করা যায়। ইউনিক, এটা লেখার পরে আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ক্লোজ করলাম, সে আমাকে ডেটাটা দিয়ে দিল। সেম জিনিস আসছে, একই। দুইটা প্রসেসে করলাম, একটা হচ্ছে আমি রিমুভ ডুপ্লিকেট দিয়ে করলাম, আর একটা হচ্ছে কি ফর্মুলা দিয়ে করলাম। ফর্মুলাটা কি করলো, আমাকে বের করে দিল শুধুমাত্র ইউনিক ডেটাগুলো দাও এখান থেকে। অনেক সময় আমাদের ডাটাগুলো ডুপ্লিকেট হয়ে যায়, এরকম প্রবলেম পড়ি না, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। ফর্মুলা দিয়ে করলে সুবিধা হচ্ছে কি, আমার ওখানে যদি ভবিষ্যতে কোনো ডেটা ঢুকে অটোমেটিক্যালি সে এটা ইউনিক করে আমার ওই লিস্ট আপডেট করে ফেলবে। কিন্তু আমি যদি এইভাবে কপি করে করি তাহলে হবে কি, আমার কম্বো বক্সটা এই কিছুদিন পর পর আবার আপডেট করলে আবার ওটাও আপডেট করা লাগবে। তো ফর্মুলা দিয়ে করলে সুবিধা হচ্ছে কি, এটা অটো করতে থাকবে, আমাকে আর এটা নিয়ে টেনশন করতে হবে। এখন আমরা কি করব, এই যে ইউনিক ডাটাটা নিচে ক্রিয়েট করলাম, আমরা এটা মুছে দেই, এটা আমাদের দরকার নাই, আমরা ফর্মুলা দিয়েই করি, যেহেতু এটা বেস্ট, তাই না? আমরা চাচ্ছি এই ডাটাটাকে সিলেক্ট ডিপার্টমেন্টে, এখানে আমি একটা বাটন করব, যে বাটনে ক্লিক করলে আমার ডিপার্টমেন্টের ডেটাগুলো লোড হয়ে যাবে, তাই না? তাহলে এটার জন্য হচ্ছে আমরা ডেটা ভ্যালিডেশনের একটা প্রসেস আছে, সেটাতে যাব। ক্লিক করলাম ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট ক্লিক করলাম। আমার সোর্সটা কি হবে, ডিপার্টমেন্ট, রেঞ্জটা দিলাম, ওকে করলাম। ওকে করার সাথে সাথে আমার এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট হয়ে গেল, তাই না? এই যে এখন আমি সব ডিপার্টমেন্ট পাচ্ছি। এখন আমরা চাচ্ছি কি, আমি যখনই একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে একটা ফিগার আসতে হবে, তাই না? টোটাল স্যালারি আসবে 10 সালে, 10 সালের টোটাল স্যালারি আসতে হবে। আমরা একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করব। এখন কি করব, ফর্মুলা লিখব। ফর্মুলাটার নাম কি, এই যে নিচে লেখা আছে দেখেন, টেবিলের নিচে লিখে রাখছি সাম ইফস। আমরা এখানে কন্ডিশন কয়টা দিতে হবে, একের অধিক যদি হয় তখন ফর্মুলা ইফস দিতে হবে। এখানে দেখেন ইফ না, ইফস। সাম ইফস যখন আমি সিলেক্ট করলাম, সে আমাকে গাইড করছে অটোমেটিক্যালি। কি গাইড করছে, সাম আন্ডারস্কোর রেঞ্জ। আমাকে এখন আমি ওকে বলতে হবে যে কোন রেঞ্জের ডাটাটাকে যোগ করতে হবে, কোন ডাটাটাকে যোগ করবে। আমার ডাটা যোগ করতে হবে কোনটা,
স্যালারি ডাটা থেকে 10 সালে এই স্যালারির এই ফিল্ডের ডাটাগুলোকে যোগ করতে হবে। আমি বললাম কি ডাটা আন্ডারস্কোর স্যালারি থেকে স্যালারি কলামের ডেটাটা যোগ করো। এরপর আমি দিলাম কমা। কমা দেওয়ার পরে বলছে কি আমাকে এবার বলো ক্রাইটেরিয়াটা কি হবে। আমি বললাম আমার ক্রাইটেরিয়া হবে এই ডিপার্টমেন্টটা ক্রাইটেরিয়া হবে। ডিপার্টমেন্ট ওয়াইজ। হ্যাঁ, ক্রাইটেরিয়ার রেঞ্জটা কি হবে ডিপার্টমেন্ট ওয়াইজ। ক্রাইটেরিয়ার রেঞ্জ হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ রেঞ্জ। এরপর আবার লিখতে হবে কি ক্রাইটেরিয়া কোন ডিপার্টমেন্ট, সিলেক্টেড ডিপার্টমেন্ট সিলেক্ট করছে কোথায় আগের ফাইলটাতে, তাই না? এখন কমা দিয়ে আমি আবার আগের ফাইলে গেলাম, গিয়ে বলছি সিলেক্ট ডিপার্টমেন্ট। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে কমা দিলাম। কমা দেওয়ার পরে আবার কি আবার বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ বলো। আবার আরেকটা ক্রাইটেরিয়া কি, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ইয়ার রেঞ্জ। এখন আমি বললাম এই যে ইয়ার রেঞ্জের ডেটাটা আমি এখন ইয়ার রেঞ্জ থেকে ইয়ারটা সিলেক্ট করলাম, হয়ে গেল না? এখন বলছি ইয়ারটা কোথায় আছে, ক্রাইটেরিয়াটা কোথায় বলা আছে, বলা আছে এই জায়গাটায়। আমার ফর্মুলা লেখা শেষ। এখন আমি ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, আমার ডেটা চলে আসছে না? এখন আমি যদি এটা কান ধরে টেনে দেই, লক করে দিচ্ছি। প্রবলেমটা কোথায়? লক আছে। কোনটাকে লক করতে হবে? ওইটাই 0 এইটাকে। ডাটা ভ্যালিড। এইটা তো হ্যাঁ, এইটা তো নিচে নেমে যাচ্ছে। এটা নিচে আমাকে CIN এই যে আমার এই ডাটাটা কোথায় আছে, কোন সেল আছে? C2 যে সেলটা, এই যে C2 এটাকে আমি এখন লক করে দিব, দিলাম লক করে। এখন যখন আমি টানলাম এইবার আমার ডাটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গ্রাফটা আগে থেকেই করা ছিল, আমার এখানে ডেটা আসার সাথে সাথে এখানেও চেঞ্জ হয়ে গেছে। আমরা কি পারবো এই কাজটা করতে? ভেরি ইজি, কঠিন কিছু নাই এখানে। এইবার আমি একজন ভলান্টিয়ার চাচ্ছি, কে আসবেন? আপনি কি আসছিলেন একবার মনে হয়, এখানে আসছিলেন? না না আসেন তাহলে। উনি এখন কাউন্ট করবে অ্যাভারেজ স্যালারি। পারবো স্যার ইনশাআল্লাহ, চেষ্টা করি। ওই মনোবল থাকলেই হবে। কোনটা করব স্যার এভারেজ? আগের মতোই সেম ফর্মুলা, শুধু কাউন্ট ইফের জায়গায় কি হবে অ্যাভারেজ ইফ। ইকুয়াল টু অ্যাভারেজ ইফ। প্রথম কি করতে হবে, রেঞ্জ রেঞ্জটা কোথায় আছে? স্যালারি ফিল্ডে না? ডাটাতে এভারেজ আছে স্যার না? হ্যাঁ, স্যালারি কাটসার বসান স্যালারিতে। হ্যাঁ, এবার কন্ট্রোল দিয়ে আপ এরো দেন। হ্যাঁ, এবার নেক্সট যান। হ্যাঁ, এবার শিফট কন্ট্রোল ডাউন এরো। হ্যাঁ, আমাদের কলামটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের রেঞ্জ প্রথম নিতে হবে কি? এভারেজ রেঞ্জ আছে এভারেজ রেঞ্জটা আমরা পেয়ে গেলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ কি? প্রথমে আমরা ডিপার্টমেন্ট খুঁজবো, তাই না? ডিপার্টমেন্টের ডাটাটা আছে কোথায়? ডিপার্টমেন্ট কলামের মধ্যে। ডিপার্টমেন্ট কলামের আবার পুরোটা কলাম সিলেক্ট করতে হবে। কন্ট্রোল, হ্যাঁ রাইট। এখন কমা দেন। এখন ক্রাইটেরিয়াটা কোথায় আছে? কমা দেওয়ার পরে এবার চলে যান আবার L5 এ। L5 এ যান, L5 এ যান, রাইট। এখন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ডেটা আছে C2 তে। হ্যাঁ, এটাকে কি করতে হবে? ফিক্স করে ফেলতে হবে, নাহলে তো আবার চলে যাবে নিচের দিকে, তাই না? হ্যাঁ, ডলার সাইন বসিয়ে দেন C1 এবং C2 এর আগে।
কমা ক্রাইটেরিয়া হ্যাঁ এখন এখন স্যালারিতে যে দেখা যাবে না স্যার ক্রাইটেরিয়া রেঞ্জ এখন ইয়ারটা চলে যান আবার ওখানে ইয়ার সিলেক্ট করেন ইয়ার কলামটা সিলেক্ট করেন পপুলার শিপ ডাউন এর ওই যে একটা বাদ দিন না এটা হলো একটা। আচ্ছা শিফট কন্ট্রোল ডাউন এর তাই না এটা হবে না দিতে যান ওই সিলেক্ট করতে যান না ঘটনা হয়েছে যে শীটে গেছিলাম স্যার এন্টার সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার কমা হুম নিচে লোকে স্যার আপনি আবার ফার্স্ট থেকে করেন তাহলে বেটার হবে ঠিক আছে আমরা ওই শিটে যাওয়ারই দরকার নেই আমরা নিজেরাই টাইপ করব ওই টেবিলটার নাম যেন কি কোনটা স্যার সিলেক্ট ওই টেবিলটার নাম কি আচ্ছা এভারেজ ইফ লিখেন হ্যাঁ এবার লিখেন ওই টেবিলটার নাম স্যালারি হ্যাঁ এবার থার্ড ব্র্যাকেট শুরু করেন খুঁজে পেতেছি না স্যার যেটা শিফট দিয়ে শিফট ছাড়াই তো নিচে না স্যার এটা নিচে ও না এই টেবিলটা এটা এটা কি ধরবে স্যালারি location? তো হচ্ছে ওইটা আগেরটা দেখি এখানে যান ক্যান্সেল করেন এই স্যালারি ডাটাতে যান এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন টেবিলে যান টেবিল ডিজাইন ডাটা আন্ডারস্কোর স্যালারি L5 ইকুয়াল টু নাকি ইকুয়াল টু ডাটা লিখি নাকি তাহলে ডাটা সেল এটা হ্যাঁ ঠিক আছে স্যার হ্যাঁ আগে তো ফর্মুলা শুরু করতে হবে এভারেজ ইফের ফর্মুলা আচ্ছা দুঃখিত আমার আসলে দেরি হয়ে গেছে আপনি যে ট্রাই করে করতে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করছেন তো এটা আরো অন্যদেরকে ক্লিয়ার করছে আমাদের আরো সুবিধা হবে হুম এখন আমরা কি লিখবো ডাটা স্যালারি ডাটা স্যালারি এই যে ডাটা স্যালারি পেয়ে গেলাম এখান থেকে আমরা এখন কি নিব থার্ড ব্র্যাকেট শুরু করেন থার্ড ব্র্যাকেট এখন নিব কি আমাদের ডাটাটা কোনটা এটা তো কোন ডাটাটা আমরা নিব Salary, এভারেজ করব কিসের স্যালারি স্যালারি তাহলে স্যালারিটা নিলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ এদিকে তো সহজ স্যার হ্যাঁ এইভাবেই সহজ এবারে কমা দেন কমা কমা দিলাম এখন আমার ক্রাইটেরিয়া এবার ক্রাইটেরিয়া রেঞ্জ কি ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে স্যার হুম। ইয়ার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এবার লিখেন আবার ওই স্যালারি ডিপার্টমেন্ট লিখেন ডাটা স্যালারি লিখতে হবে ডাটা না স্যালারি ডাটা আন্ডারস্কোর স্যালারি ডি দেন ডি দিলেই চলে আসবে হ্যাঁ এবার থার্ড ব্র্যাকেট শুরু হ্যাঁ ডিপার্টমেন্ট হ্যাঁ হ্যাঁ থার্ড ব্র্যাকেট Then শেষ comma. এখন ক্রাইটেরিয়াটা কোথায় আছে থার্ড ব্র্যাকেট Criteria- ক্লোজ করতে হবে না স্যার এটা হ্যাঁ হ্যাঁ ক্লোজ করতে হবে ক্লোজ হ্যাঁ ক্লোজ দেন কমা 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 দেওয়ার পর হচ্ছে ডিপার্টমেন্ট সিলেক্ট করব এখানে আবার ডাটা এখানে এখানে ক্লিক করেন এটাকে হ্যাঁ, ফ্রিজ করে দিতে হবে। এটাকে ফিক্স করে দেবেন এই যে আমি F4 বাটনে প্রেস করলেও ফাংশন দিয়ে F4 না, লাগবে না হ্যাঁ ফ্রিজ হয়ে গেল কি বাটন থাকছে না আমার এটা ফাংশন দিয়ে করা লাগে নাহলে হয় না ও আচ্ছা ঠিক আছে দেন কমা হ্যাঁ কমা কমা একবার এখন আবার ক্রাইটেরিয়া রেঞ্জ এখন ক্রাইটেরিয়া কোনটা দিব ইয়ার এর ক্রাইটেরিয়া আবার ওই আবার স্যালারি যান দেব ডাটা হ্যাঁ ডাটা থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শুরু ইয়ার ইয়ার থার্ড থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট শেষ এবার ইয়ার এর ক্রাইটেরিয়াটা কোথায় আছে কমা 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 দেওয়ার পরে আমার ইয়ার এর ক্রাইটেরিয়াটা আছে B5 হ্যাঁ ডি B5 মনে আছে না আচ্ছা অসুবিধা নেই আপনি এখানে বাইরে বসান কার্সারটা এখানে বসান বসায় এখানে যান হুম চলে আসছে না B5 হ্যাঁ B5 হ্যাঁ এবার ক্লোজ করে দেন দেখি এটা ক্লোজ হবে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ হবে সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে স্যার এন্টার এবারে
হয়ে গেছে না? হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার হ্যাঁ ড্র্যাগ এন্ড ড্রপ। এই যে আসলে আমি বেশি সময় নিয়েছি, আমি নতুন না তাই। আপনি বেশি সময় নেওয়াতে ওনাদের সুবিধা হয়েছে, ওনাদের কারো পর্যায়ে করেছে হ্যাঁ। তার ভালো হয়েছে। ঠিক আছে। আমরা কি পারবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। পারবো সবাই? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? আমরা কি আগাইতে পারি? আমি ক্লিয়ার নেই, হ্যাঁ আমি ক্লিয়ার। আসেন আপনি ক্লিয়ার। এমপ্লয়িটা দেখো না দরকার আছে। সুন্দর একটা জিনিস, থ্যাংক ইউ স্যার। ওনার জন্য আমরা আবার মুছে দিলাম, ঠিক আছে। এখন উনি আবার করবে। ফার্স্টে কি করবে? এভারেজ ডাবল ক্লিক, ডাবল ক্লিক। স্যালারি ডাটা, রাইট, ঠিক আছে। এখন কি করতে হবে? এটা আপনি স্যালারির উপর ক্লিক করেন। হ্যাঁ, এই এবার ইয়েতে যান। হ্যাঁ, এবার হ্যাঁ শিফট দিয়ে ডাউন শিফট ডাউন হ্যাঁ শিফট দিয়ে ডাউন এরো, আপ ডাউন কন্ট্রোল করতে শিফট কন্ট্রোল ডাউন এরো একসাথে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডাউন একসাথে পুরোটা 4000 রো ক্লিক ইয়ে হয়ে গেছে। এখন দেখেন অটোমেটিক্যালি ফর্মুলা চলে এটা আসছে। বুঝে নিছে যে আপনি স্যালারি ডাটা নিচ্ছেন। এবার কমা। কমা হ্যাঁ, এখন আমরা নিব কি ডিপার্টমেন্ট। ওই ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেম ভাবে সিলেক্ট করতে হবে। ডিপার্টমেন্টে ক্লিক করেন। হ্যাঁ, ওই মাউস দিয়ে করা দেখেন। ডিপার্টমেন্ট কন্ট্রোল দিয়ে আপেরও যান, উপরে চলে যাবে। এখন 1 লাখ উপরে চলে গেছে। এবার শিফট ডাউন না না না, আগে ওই ফার্স্ট রোতে ইয়েতে যাইতে হবে। এটা সিলেক্ট করতে হবে। এখন কন্ট্রোল শিফট ডাউন এরো। এখন সে কি করলো? ডিপার্টমেন্ট Department নিছে। প্রথম নিল কি আমি সে কোন salary- সংখ্যাটাকে যোগ করব বা বিয়োগ করব বা যোগ করব বা এভারেজ করব। আমি এভারেজের জন্য এই সংখ্যাটাকে স্যালারি ডাটাকে এভারেজ স্যালারি সিলেক্ট করছি, তারপর এরপরে বলছে কি আপনি কোনটাকে ফিল্টার করবেন, সেটার জন্য ডিপার্টমেন্ট দিয়ে আমরা ফিল্টার করব, তাই না? ডিপার্টমেন্ট দিছি, রেঞ্জটা সিলেক্ট করলাম। এইবার বলছে কোথায় আছে সেই রেঞ্জ, ইয়েটা কোনটা ধরে ফিল্টার করব। সেটা লিয়া আগে কমা দেন। আবার কমা হ্যাঁ, এবার L5 এ চলে যান। আমার ডিপার্টমেন্টের ডেটাটা আছে কোথায়? এখানে সিএন C2 তে ক্লিক করেন। এই যে C2 লিখে আসবে এখানে। ক্লিক এখানে এখানে এখানে। এই যে C2 আসছে না? C2 এবার এই দুইটার আগেই ডলার সাইন আসতে হবে, যেহেতু আমার এই জায়গাটা ফিক্স। এটা আবার না নিলে তো নিচে নেমে যাবে ফর্মুলা। এখন ডলার সাইন দিতে হবে। আপনি শিফট দিয়ে ডলার সাইন দিয়ে দেন, হাতেই ম্যানুয়ালি লিখেন। হ্যাঁ, 4 এর মধ্যে আছে। 4 2 এর আগেও দেন। এটার আগে হবে। হ্যাঁ, দিয়ে নাইলে দেন। শুধু কলাম ফিক্সড হবে। আচ্ছা এবার এন্টার দিয়ে দেন। এন্টার। হ্যাঁ, এবার টেনে দেন। ঠিক আছে, কিন্তু তো হইল না। আচ্ছা কোনো তো সেম আসলো। আচ্ছা, আমরা আমরা নাকি আমরা এখন কি করছি? আমরা শুধুমাত্র ডিপার্টমেন্ট ধরে করছি, ইয়ারটা কিন্তু অ্যাড করে নেই Add করে আমাদের নিই। ফর্মুলাতে। হ্যাঁ, হ্যাঁ। আমরা একটা ক্রাইটেরিয়া আনছি, আচ্ছা, এই জন্য আচ্ছা। এই একই ডেটাই আসছে। তাহলে- আবার এখানে ক্লিক করেন, মোছার দরকার নাই। আপনি ওই ব্র্যাকেটটা ক্লোজ করে দেন, ব্র্যাকেটটা মুছেন, শুধু ব্র্যাকেট দিয়ে আবার হ্যাঁ কমা দিয়ে আবার স্টার্ট করেন। এখন করলাম কি, আবার স্যালারি ডেটাতে যাই। এবার ইয়ার, ইয়ার হ্যাঁ ফার্স্ট থেকে হ্যাঁ এবার একেবারে লাস্ট পর্যন্ত। ব্যাটারি কোন ব্যাটারি দেখে লাইন মেন লাইন থেকে লাইন দেওয়া হয়। গেছে? হইছে। এন্ড কি ব্র্যাকেট ক্লোজ দিমু? ইয়ার Yes, দিলেন, select হয়েছে। এবারে কমা দেন। কমা এবার আবার L5 এ যান। এবার এখানে সিলেক্ট করেন, দুই যে সলিউশনটা দেওয়া যাবে না। সিলেক্ট হ্যাঁ না, এবার ক্লোজ। ডলার সাইন অপশন দিতে ফার্স্ট ব্র্যাকেট দিত। হ্যাঁ এন্টার। এবার টেনে দেন। ডলার জায়গায় আপনি টাকা দিবেন। এখন ঠিক আছে। ঠিক আছে, আমরা কি এখন সবাই পারবো? সবাই কি পারবো? একটু টিপাটিপি করতে হবে। হ্যাঁ অবশ্যই, প্র্যাকটিস না করলে হবে না। এখানে মনে হচ্ছে যে কি আমি পারবো, কিন্তু পরে গিয়ে দেখা যাবে যে পারছি না। এই জন্য প্র্যাকটিস করতে হবে। কম্পিউটারের ব্যাপারটাই হচ্ছে প্র্যাকটিস। একটা কমা যদি না থাকে হ্যাঁ আচ্ছা, এখন এমপ্লয়িজ সাম ইফ, এভারেজ ইফ, এগুলোর প্যাটার্নটা কিন্তু একই। এখানে আমরা কাউন্ট করছি, কাউন্টের প্যাটার্নটা একটু ডিফারেন্ট।
কাউন্টের ক্ষেত্রে আমরা আগে যেটা করতাম, আগে আমরা করছি কি কোন জায়গাটাকে স্যালারি, এই স্যালারি এই আমরা বলছি না এটাকে যোগ করো বা এভারেজ করো, বলছি না? কিন্তু কাউন্টের ক্ষেত্রে বলতে হবে না, কাউন্টের ক্ষেত্রে শুধু ক্রাইটেরিয়া গুলো দিলেই সে কাউন্ট করে দিবে। হুম, অটো কাউন্ট ইফস এখানে কি বলছে, ক্রাইটেরিয়া রেঞ্জ, স্যালারি টাকা ক্রাইটেরিয়া রেঞ্জ। আর আগের গুলোতে কি বলতো, আমরা আমরা যখন সামিপ বলছিলাম আগে বলছিল কি সাম রেঞ্জ বা এভারেজ রেঞ্জ, এখন কাউন্ট রেঞ্জ বলছে না, এখন বলছে ডাইরেক্ট বলছে কি ক্রাইটেরিয়া। আগের গুলো থেকে প্রথম বলছিল সাম বা এভারেজ রেঞ্জ, তারপর গিয়ে বলছিল ক্রাইটেরিয়া দাও। এখন সে আগে বলছে কি আগেই এখনই আমাকে ক্রাইটেরিয়া দাও, সাম এভারেজ বা কাউন্টের জন্য কোনো কিছু চাই নাই। তাহলে আমরা কাউন্ট ইফস আমাদেরকে ক্রাইটেরিয়া বলছে কি, আমরা ক্রাইটেরিয়া বলছি আমার ডিপার্টমেন্ট, তাই না? ডিপার্টমেন্ট নিলাম, ডিপার্টমেন্ট কোথায় আছে, এখানে আছে। আমি ফিক্স করে দিচ্ছি না, C2 টাকে ফিক্স করে দিলাম ডলার সাইন দিয়ে, আবার কমা দিলাম, ডেটাতে গেলাম, এবার ইয়ারটাকে দিলাম, ইয়ার সিলেক্ট করলাম, করার পরে আমাকে ক্রাইটেরিয়াটা দিতে হবে না? ক্রাইটেরিয়াটা আছে কোথায়, এই জায়গাটায় B5 এর মধ্যে না, ব্র্যাকেট ক্লোজ। 26 দেখাচ্ছে। আমি এখন যখন টেনে দিচ্ছি প্রত্যেকটা রো এর জন্যই আমাকে ডেটা দেখাচ্ছে। বোঝা গেছে কি? 14 সালে এসে এমপ্লয়ি কমে গেছে। হ্যাঁ, 14 সালে এসে স্যালারি কমে গেছে, হ্যাঁ স্যালারি কমছে না, আগে 30 জন ছিল, এখন 28 জন হয়ে গেছে। এটা ওই যে ড্রাফট আমরা কি আগাইতে পারি তাহলে? আমাদের দুই নতুন স্যার, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, না বুঝলে বলবেন। কম্পিউটার জানতেই হবে এরকম না, এটা না জানাটা কোনো লজ্জার কিছু নাই, না জানাটা কোনো লজ্জার কিছু নাই। হ্যাঁ, এটা কাজ না করলে না জানাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু শিখানোর পরেও না বুঝে এখান থেকে চলে যাওয়াটা সেটা কিন্তু লজ্জার, তাই না? এখন কি বুঝতে পারছেন? আমি এখন মুছে দিলে সেম জিনিস করতে পারবেন? চেষ্টা করবো তো ভবিষ্যতে, এখন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? এখন এটা করতে পারবো এখনই পারবেন? এখনই পারবেন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই বুঝতে পারছেন। আমি কি বেশি স্লো আগাচ্ছি কারো জন্য? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তো এই কাজগুলো জানি না। এর চেয়ে জোরে গেলে তো আর বোঝা যাবে না। এর চাইতে জোরে গেলে বোঝা যাবে না। আচ্ছা, এখন যে কাজটা করব এটা VLOOKUP। VLOOKUP জানেন না কে কে আছেন? হাত তোলেন তো। VLOOKUP নাম শুনেন নাই কে কে আছেন? আপনি তো শুনি নাই। দুইজন, তিন, চার। ফাংশন কি কাজ করছি কিন্তু এটা ওই মাসে দুইবার করতে হয় তো এটা আমি বুঝে যাই আচ্ছা, VLOOKUPটা হচ্ছে মানে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এটা মানে এটার প্রয়োজন বলে শেষ করা যাবে না, ঠিক আছে? তো একই ডেটা খুঁজতে আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কি পাওয়ার BI এর জন্য কি VLOOKUP দরকার আছে? পাওয়ার BI এর জন্য VLOOKUP দরকার নাই, কিন্তু কনসেপ্টটা দরকার আছে। VLOOKUP দিয়ে আসলে কি করে, এই কাজটা আমরা ওখানে গিয়ে করব, অন্যভাবে করব, আরো অনেক বেটার ওয়েতে করব, বাট কনসেপ্টটা জানার দরকার আছে, ঠিক আছে? আমার এখানে এমপ্লয়ি ডেটা আছে, কি পরিমাণ ডেটা আছে? টোটাল 233 জন এমপ্লয়ির ডেটা দেয়া আছে, ঠিক আছে? 233 জন এমপ্লয়ির ডেটা দেয়া আছে, এখানে অনেকগুলো কলাম আছে। এখন আমাকে বলা হইলো, আমাকে কোন একজন ডিপার্টমেন্ট হেড, আমার ডিভিশন হেড বললো যে তুমি এই লোকগুলোর নামটা আমাকে একটু দাও তো।
এইচআর এর কাছে এই ধরনের খুব কমন ডেটা চাওয়া হয় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, এই স্পেসিফিক লোকগুলোর ডিটেলটা আমাকে দাও। আবার ডিটেল যখন চাওয়া হয় বলে যে আমার সব ডেটা দরকার নাই, এখানে তো অনেক ডেটা আছে, নাম, ডেজিগনেশন, বাবার নাম, মায়ের নাম, অনেক কিছু আছে, এত কিছু তো দরকার নেই। আমার দরকার কি এই স্পেসিফিক ডাটাগুলো, নাম, লেভেল অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট, ডেট অফ জয়েনিং, বেসিক স্যালারি, গ্রস স্যালারি, লাস্ট ইনক্রিমেন্ট কত হয়েছিল, ইয়ার অফ সার্ভিস কত। আমাকে বললো যে এই শুধুমাত্র 9টা ডেটা দাও, 9টা ফিল্ডের ডেটা দাও, এর বেশি কিছু দরকার নাই। ঠিক আছে, এখন আমার ডেটাগুলো আছে কোথায়, আর একটা জায়গায়। এখন আমি যদি এগুলা কপি করে নিয়ে কাটছাট করতে থাকি অনেক সময় লাগবে না? সেই জায়গাটা, সেই সময়টা সেভ করার জন্য আমরা কি দিয়ে করব, ভিলুকআপটা ইউজ করব। তার মানে ভিলুকআপটা কি করে, অন্য একটা জায়গা থেকে সিমিলার ডেটা, কোন একটা কিছুর সাথে সিমিলারিটিস খুঁজে ডাটাটাকে আমাকে বের করে এনে দিয়ে দিবে, তাই না? আচ্ছা, ভেরি ইজি ফর্মুলাটা, আশা করি। ভিলুকআপের জন্য ফর্মুলাটা কি অনেকেই জানেন, আমি জানি। ভিলুকআপ না, এটা কি করবে, এই আইডিটা খুঁজবে, এই আইডিটা A7 এর ভিতরে যে ডেটাটা আছে এটা খুঁজবে কোথায়, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে কি, কোন ভ্যালুটাকে খুঁজবে, আমি সেটা দেখিয়ে দিলাম। এবার কমা, কমা দেওয়ার পরে বলছে কি, টেবল অ্যারে, ডেটাটা যেই টেবলে আছে সেই টেবলটাকে দেখিয়ে দিতে বলছে। আমাদের ডেটাটা আছে কোথায়, এমপ্লয়ি আন্ডারস্কোর ডেটা নামের যে ইয়াটা শীট, সেখানে আছে, এই জায়গাটায় আছে, তাই না? এখন আমরা এখান থেকে সিলেক্ট করব, এই রো থেকে শুরু করে আমি একেবারে লাস্ট পর্যন্ত চলে যাব। আমি কন্ট্রোল অল্টার রাইট এরো দিলাম, একেবারে লাস্ট মাথায় চলে গেল। আবার সরি, শিফট কন্ট্রোল রাইট এরো, এরপর আবার প্রেস করছি শিফট কন্ট্রোল ডাউন এরো, এখন একেবারে নিচ পর্যন্ত সিলেক্ট করে ফেললো। আমার ফর্মুলাটা উপরে এখানে দেখাচ্ছে কি, HR_data all। আমরা এত কষ্ট না করে আমরা কি করতে পারতাম, আগের জায়গায় যখন ছিলাম তখন আমরা এইভাবেও লিখতে পারতাম, HR data থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শুরুর পরে অল সিলেক্ট করতে পারতাম, তাই না? এরপরে কি লিখবো, এরপরে বলছে টেবলের এর পরে বলছে কলাম, যেই কলামের ডেটাটা আনছি সেই কলামটার ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি, আমার ওই কলামটার সিরিয়াল নাম্বারটা, কত নাম্বার কলামের মধ্যে আমার ডেটাটা আছে। আমরা আনছি কি নেম, নেম কলামটা আছে ওখানে 2 নম্বরে, তাহলে আমি এখানে লিখছি 2। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে বলছে কি, আচ্ছা এখানে কোনো কারণে দেখাচ্ছে না। এরপরে বলছে কি, আমি কি ডাটাটা এক্সাক্ট ম্যাচ করে আনবো নাকি কাছাকাছি হলেও চলবে, এক্সাক্ট ম্যাচ হইতে হবে। সেক্ষেত্রে আমরা এক্সাক্ট ম্যাচের জন্য 0 প্রেস করব, এন্টার দিলাম। এখানে কোথাও একটা সমস্যা হয়েছে, এই যে সমস্যাটা কোথায়, আমরা এখানে ওই থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করি নাই, এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করি নাই, ওই জন্যই ওই আমাকে সে সাজেস্টও করছিল না। এন্টার দিলাম, আমাকে এখন দেখাচ্ছে কি, ওই লোকের নাম দেখাচ্ছে। আমরা কি এইটুকু বুঝতে পারছি? নাম কি স্যার? এগুলো ডাটাগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, তো আমাদের ডাটা তো আর এখানে আনা যাবে না। এখন এখানে আমরা 2টা কেন ইউজ করলাম, 2 নম্বর কলামে হ্যাঁ, 2 নাম্বার কলামে আছে। এই ডাটাটা আছে 2 নাম্বার কলামে। আমি এখানে করলাম কি, সবার বোঝার সুবিধার জন্য আমি কলামগুলোর নাম দিয়ে নাম্বার দিয়ে দিছি, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে নাম্বার দিয়ে দিছি, ঠিক আছে?
এখন এখানে আবার লিখে রাখছি যে আমি এই কলামে ডেটা আনবো, কত নাম্বার ডেটা, 2 নাম্বার কলামের ডেটা, এখানে আনবো 3 নাম্বার কলামের ডেটা, এখানে 4 নাম্বার, এখানে আনবো 11 নাম্বার। 11 নাম্বার কেন? ডেট অফ জয়েনিংটা ওখানে আছে 11 নাম্বার কলামের ভিতরে, 11 নাম্বার কলামে আছে ডেট অফ জয়েনিং, এই জন্য আমি এখানে লিখলাম কি 11। এখন আমরা তো জানি টেনে দিলেই সবগুলো চলে আসে, নাম চলে আসছে, কিন্তু কলামের ক্ষেত্রে যখন টেনে দিচ্ছি সে আনতেছে কি, আনতেছে না। এখন আমরা ফর্মুলাটা একটু চেঞ্জ করে দিই। আমি বলছি এখানে 2 এর জায়গায় তুমি 2 আনার দরকার নেই, তুমি এই কলামের ডাটাটা আনো। আমি উপরেই বলে দিছি যে আমাকে কত নাম্বার কলামের ডাটাটা আনবা, আমি এখানে সিলেক্ট করলাম। এখন যদি আমি এটা টেনে দেই, কি করলো, লেভেল অফ মানে 3 নাম্বার একটা সাকসেস না ওখানে 3 নম্বর তো মনে পড়ে না সূত্রতে। 2 এর জায়গায় B5 এর কলাম এটা ডাটা চাচ্ছি আমি। আমি যদি এখন এটা টেনে দেই, এটা সমস্যা কি করছে, ওই রাইটে ক্লিক স্যার, করে তিনটা পড়ে নাই। ও এখন আমি যখন এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ওই যে সরে আমার গেছে, এক কলাম এই কলামের ডাটাটা কি করছে, এটাও তো সরে যাচ্ছে, সরে যাচ্ছে। আমাকে এটা কি করতে হবে, ফিক্স করতে হবে না। এখন আমি কি করব, কোনটাকে ফিক্স করব, কলাম না রো? শুধু কলামটাকে ফিক্স করব, তাই না? আমি এটার আগে একটা, এর আগে ডলার সাইন দিয়ে দিলাম, 7 এর আগে দিলাম না, কিন্তু শুধু কলাম ফিক্স করছি। যদি রো ফিক্স করতাম তাহলে কি হতো, যদি আমি এটার আগে একটা ডলার দিয়ে দিতাম, তাহলে রো তাহলে আমি যখন এটা টানতাম তাহলে কি হইতো, নিচে গিয়ে প্রবলেম। আমরা এই জন্য এইখানে দিচ্ছি না, শুধু কলাম দিচ্ছি। হ্যাঁ এটা আবার কি সমস্যা, A7। আচ্ছা, এখন যখন আমি নিচের দিকে টানছি, এখন সে কি করছে, 2টাকে তো আবার চেঞ্জ করে দিচ্ছে। আমার এই জায়গাটায় B5 যখন দিলাম, আমার B5টাকে আবার ফিক্স করতে হবে, কলামে থাকবে কিন্তু রোটা যেন চেঞ্জ না হয়। আমি এই জন্য B5টাকে কি করছি, ফিক্স করে দিলাম। B6 B7 হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিচে গিয়ে B6 হয়ে যাচ্ছিল, B7 হয়ে যাচ্ছিল, তাই না? এখন আমরা কি করলাম, ফিক্স করে দিলাম। এখন ডাটাটা ঠিকভাবে আসছে। এখন আমি আবার যখন ডান দিকে টানলাম, ডান দিকেও ঠিকভাবে আসছে। যখন টান দিলাম, এখন সব ডেটা আমার ঠিকভাবে চলে আসছে। আমরা কি পারবো সেম প্রিপেয়ার করতে? কবি নীরব। জানি তো ভালো করে এটা একটু আচ্ছা, তাহলে জাহাঙ্গীর ভাই আপনি আসেন আমাদের জন্য। ডাটা সেট দেন, ক্লিক কাজ করবে না, ইনক্লুড ডাটা না, প্রথমে এমপ্লয়ি আইডি সিলেক্ট করতে হবে, আইডি প্রথমে আইডি L6 থেকে। কোনটাতে কাজ করবে, L6 এ না? সামনে একটু সাবস্ক্রাইব দিতে ওটা কই, আমি বলছি ওই টেবিলের মধ্যে কাজ, বিশেষ করে টেবিলে। তারপরে এইটা এটার মধ্যে ছিল না, একবার উত্তর দিচ্ছি ওইদিকে ওই আলো কম তো, ওই জন্য কিবোর্ডে একটু কাজ করতে সমস্যা হয়। আপনারা করেন, আমি একটু আসি অবশ্য। তারপর হচ্ছে টু ছিল, বাম দিকে কিছু বাদ করতে মনে হয় জানি। হ্যাঁ না সিলেক্ট করার না সময় না ওই যে ইয়া সিলেক্ট করার সময় বাদ করছে। কোনটা দেশে, না না ওই যে শীটে আছে ওই শীটে যান। হ্যাঁ হ্যাঁ সেটাই বাম দিকে
এই যে এমপ্লয়ি ডাটা রাগানটা আমি ওইভাবে কাজ করছি, এমনি কাজ করি আমি, এইভাবে করছি তো VLOOKUP variable function VLOOKUP এর ফাংশনটা কি রাখেন আমি এমনি কাজ করছি তো কিবোর্ডে লাগে আমজাদ বেরে লাগে না না আমি চাইতেছি ওই সার্টিটা এনে করতে কাজ করতে হবে, আমি ওই জায়গায় কাজ করতাম তো ওইটা আসলে হ্যাঁ ওইটা আসতেছে না বুঝছেন কিছুই শিখতে পারবে না। হ্যাঁ ঠিক আছে কমা আমাদের ওই ইয়েতে দেন ডাটা আপনি এখানে বাম দিকে আয়েন আমি ওই ডাটাটা আনতে পারলে একটা সহজ হতো এক নাম্বার থেকে এক নাম্বারই আসে নয় আছে একে আসে অনেক টেবিল নিচে নিচে ধরে টান দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবারে সেটা না ভাই ভিডিও গাইড করে না আমি কাজ করছি এটা দিয়ে বুঝছেন, এখান থেকে VLOOKUP এর একটা অপশন আছে দেখে হ্যাঁ রাখেন এই যে এটাই সহজ এটাই সহজ ঠিক আছে এটা নেব টুটটা না টুটে আছে উনি ইজি মেথড বের করে ফেলছে না ওটা ছিল কত টুটে আমজাদ ভাই জি এটা দেখেন হ্যাঁ VLOOKUP হ্যাঁ ওইভাবে করছি আমি হ্যাঁ VLOOKUP মোস্ট রিজেন্ট দিলে ওই যে আসছে তো কই কই এখানে আহা। আরে না ইয়েতে চলে এসে না আপনারা রাখেন। কেউ গাইড করছেন না তো না 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 গাইড না ঠিক আছে উনি যেভাবে করে হ্যাঁ, আমি ওইভাবে চাইতেছি আর কি। না VLOOKUPটা কই বি সাব দিলে তো আসে না কোন আপনি এখান থেকে তো এটা ছোট খুলে রেখে কিবোর্ড ইয়ে করে দিলে তো লাভ নাই এটা থেকে বের হন আগে না না আমি এই ফর্মুলাতে আসতেছি VLOOKUP এবার লিখেন এবার ভিতে চাপ দেন এটাতে উপরটা দেখ এটা চলে মোস্ট ইউজ কই কিছুক্ষণ আগে ইয়ে করছিলাম আমি রাখেন মোস্ট ইউজ দিলে আসবে কারণ আমি কিছুক্ষণ আগে ঢুকছি না ঠিক আছে এইটা এরপর হচ্ছে রেঞ্জ হচ্ছে এইখানে 14 গোষ্ঠী হ্যাঁ 14 গোষ্ঠী সহ নিলাম ওখানে নেব 2 0 ঠিক আছে এখন ফিক্সড করতে হবে এই কলামটা টান দিলে হ্যাঁ দিলাম A7 টাকে ফিক্স করতে হবে না এই কলামটা ফিক্স করতে হবে এটাকে ফিক্স করতে হবে এখান থেকে লাইট জ্বলে না আমার আবার সমস্যা হয়ে যায় আপনি আমাদের হেল্প করুন এই যে ডলার সাইন করুন শিফট দিয়ে এই যে ডলার সাইন আমার আবার এখান থেকে কলামটা ফিক্স হয়ে গেল হ্যাঁ কলাম ফিক্সড করে দিলাম এবার ডান দিকে যখন টান দিবেন কি হচ্ছে ডান দিকে টান দেন একটা দিলাম সবগুলো শুধু নাম আসতেছে তাই না হ্যাঁ এখন প্রবলেমটা কি
ওই এটার উপরের লেভেল অফ ম্যানেজমেন্টের জন্য তো আনতে হবে 3, ডিপার্টমেন্টের জন্য 4, ডেট অফ জয়েনিং এর জন্য হচ্ছে 11 নাম্বার কলামে আছে ওখানে। তাহলে সেগুলো তো আমরা এখানে কলাম নাম্বার উপরে লিখেই রাখি। এখানে এখানে পাল্টাই দিয়ে দিল সোলের, ওই দুয়ের ঠিক জায়গায় আছে, 5 মনে করেন 3 দিয়ে দিলাম, 3 দিলে, এখানে চেঞ্জ করে দিলে হ্যাঁ, আর এটাতে দিলে 4, ঠিক আছে, 11 এটাতে তো লিখে দিয়েছে, তো একটা একটা করে করা লাগছে তারপরে টান দিয়ে দিলাম, না ওটা অ্যাডভান্স লেভেল আগে যেটা করে উনি আসলে স্মার্ট হতে চাচ্ছে না, স্মার্ট হলে কিন্তু ভেঙে পড়ে যায়। না আমি অনেক ওই জন্য কিছু স্মার্ট হতে চাচ্ছে। এইখানে দেখাও যাচ্ছে না, আমার জন্য একটু প্রবলেম ওর উপরে লাইক নেই যে, ঠিক আছে, ডেট অফ জয়েনিং ডেট ফরম্যাট আনতে হবে, আচ্ছা, তারপরে এখন টান দিলে এটাকে চলে স্মার্ট আসবে। বানাইতে পারবেন কে? হাত তোলেন দেখি। হ্যাঁ, চেষ্টা করলে পারবেন। আসেন তাই। করেন স্যার উনি 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 করার পরে কাজ তো হয়ে গেছে, এখন শুধু ওটা ফিক্সড করে দিবে তাহলেই হচ্ছে। না সেটাই আপনি আসেন তাহলে। আপনি আসতেছেন না একবার। রিপন বিশ্বাস করে নেন ও এগুলো ভালো পারে না সারা তো নাস্তা দিচ্ছে না। শেষ হোক তারপর দিব কোনো নাস্তা আসবে সবাই কি সিগনেচার করছেন? হুম? আমার মনে হয় একটু নতুন আপনি করে শুরু করে আপনি তাহলে আমাদের একটু রিভিউ হবে নতুন করে জানা একটু মুছে দেন। আবার রিভিউ যাচ্ছে একটা। মুছে দেন সব। আইডি থাকবে, হ্যাঁ। আইডি রাখছি স্যার। ঠিক আছে। শুধু আইডি থাকবে হ্যাঁ আসলে কিবোর্ডে স্যারের আসলে সমস্যা, হ্যাঁ, ওখানে একটু সমস্যা, তাহলে লাইটটা কাজও করে না নিয়মিত। ডিলিট উপরে। ট্রেনিং সেন্টারের জন্য তো একটা ল্যাপটপ ইন্ডিয়ান করছিলাম আছে তো, এই যে মনে হয় এটা আছে তো। খেলনা দিচ্ছে নাকি খেলনা কোনটা না, এটা ট্রেনিং সেন্টারের জন্য যেগুলো আসে এগুলো আমার চাইতে বুড়া ল্যাপটপ গুলা। যদি স্মার্ট দরকার এই যে উনি স্মার্ট ভাবে নিয়ে আসছে, কিন্তু উনি কিন্তু আর ওই শিটে যায় নাই। এইচআর ডাটা ওখানে অল দিতে হবে না, আপনি এইচআর ডাটাতেই সব সিলেক্ট আছে না? হ্যাঁ না, ওখানে আবার অল সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু আগে একটা ট্রেনিং এ বলে আসছিলাম কোনটা মানে কি। থার্ড ব্র্যাকেট দেন, এই যে শিফট দিয়ে এটা, না সেকেন্ড প্যাকেট আসছে। শিফট ছাড়া সিটি হ্যাঁ, ওই একটা রয়ে গেছে। হয় নাই। হ্যাঁ, এখানে দিতে হবে কি, এখানে হচ্ছে নিচের দিকে যান, অল তো আসবে, অল নিচের দিকে স্ক্রল করে যান, থাকার তো কথা এখানে। আছে আরো যান, এই যে অল, ডাবল ক্লিক করেন ওটার উপরে, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন হচ্ছে এখন কি দিবে, কলামের নাম দিবে। কলামের নামটা কোথায় আছে, উপরে। ওই সেটা দিয়ে দিচ্ছি না আমরা ফিক্সড করে দেব জাস্ট। এখন প্রবলেমটা কি হয়েছে একটু বুঝছেন কে বলেন তো? ফলস ফলস আর জিরো এক কথা। বলেন, আপনারা বলেন প্রবলেমটা কোথায় হচ্ছে। ও এই যে এটা, ওই কলামটা B5 টাকে লক করতে হবে। কোনটাকে লক করতে হবে? হ্যাঁ, কলাম না রো? রোটাকে লক করতে হবে। B5 যেন B6 না হয়। B6 এর মধ্যে তো আর ওই 2 পাবে না, তাই না? 5 এর আগে হবে। স্যার F4 কাজ করে না। হ্যাঁ, আমার এটা ওই ফাংশন বাটন প্রেস করে F4 দিতে হয়। আপনি এমনি শিফট দিয়েই করেন। হ্যাঁ, এন্টার দেন।
টেনে দেন ওই কলামের ডাটা নাই, ওই কলামে কিছু নেই, ওই জন্য ওটা মুছে দেন সমস্যা। হ্যাঁ এই যে সব চলে আসছে। Thank you. Look at the way it goes. এখন কি সবার ক্লিয়ার ব্যাপারটা? ভিলুকআপ কি আমরা সবাই পারবো? কনফিউশন আছে কারো? কনফিউশন থাকলে আসেন আর একটু প্র্যাকটিস করি। লাগবে না, প্রয়োজন নাই, ফার্দার দরকার আছে বলেন, আমার হাতে সময় আছে। আচ্ছা সময় থাকলে একবার দেখাই দেন স্যার। দেখাই তো দিব না, এসে করতে হবে। আসেন, চলে আসেন, প্র্যাকটিস হয়ে যাবে। Jan bhai. আসেন। দেখি না তো ভালোভাবে, আপনি থাকেন স্যার। ভালোভাবে দেখতে পাই না। শুধু কিবোর্ডটা বাতায় দিতে হবে। বসেন, আরাম করে বসেন, তারপরে কাজ করেন। আপনারা সম্পূর্ণ করতে না সমান দেওয়া আগে আপনারা একটু গাইড করতে হবে না। জি স্যার, আমি একটু কাছে আছি। বিসাব ওই ভিলুকআপ। ডাবল ক্লিক আচ্ছা, এবার হচ্ছে ওই আইডিটা নিব, কমা দিব, তাই না? তারপরে হচ্ছে টেবিল এই স্যার এটা তাহলে Na dan bhasha এমপ্লয়ি ডাটাতে যাব, যে ওখান থেকে পুরো টেবিলটা সিলেক্ট, টোটালটা নিব। হ্যাঁ বাদিকে চলে যান, এবার পুরোটা সিলেক্ট করতে হবে। এই স্যার আইডি থেকে হ্যাঁ ওইটা যেন কি ছিল? শিফট কন্ট্রোল ডাউন এরো, আবার রাইট এরো। কন্ট্রোল রাইটের আগে ডাউন অ্যারো, না সরি, এবার রাইট এরো দেন, আগে এবার টিপে ধরা অবস্থায় রাইট এরো দেন। হয়ে গেছে। এখন দেখেন উপরে কি লেখা আসছে, এইচআর ডাটা, এইচআর ডাটা এর ভিতরে হ্যাশ অল। হ্যাশ অল। আমরা ওইটা লিখে নিজেরা লিখে দিলেও একই কাজই হতো। কমা, এখন হচ্ছে কি আমরা চাচ্ছি কত নাম্বার কলামের ডাটা? 2 নাম্বার। 2 নাম্বার। আপনি লিখেন 2 নাম্বারের পরে কমা। এখন আমরা লিখব কি, আমার ডাটাটা আইডির সাথে কি 100% ম্যাচ করতে হবে? জি স্যার, যদি করতে ম্যাচ হবে। করতে হয় তাহলে লিখব 0, আর নিচেরটা কি কাছাকাছি গেলে হ্যাঁ এখানে ফলস অথবা ট্রু দিলেও হবে। এক্সাক্ট ম্যাচ মানে ফলস, ফলস মানে 0। নিচেরটা যান যে ক্যাপচার হ্যাঁ, এবার ব্র্যাকেট ক্লোজ করে দেন, ওই 0 জিরোর পরে স্যার ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। পারবো না আমরা? জি স্যার। জি আচ্ছা, এখন এটা স্যার এটাকে আপনি যখন নিচের দিকে টানছেন কি হয়, একটা রো টানেন, হ্যাঁ এখন কি হলো, সব চলে আসছে সব সব চলে সব আসছে। চলে আসলো। এখন ডান দিকে টানেন, নট অ্যাপ্লাই ও আচ্ছা, প্রবলেমটা কি হয়েছে, ওই যে সিরিয়াল নাম্বারটা আমার ফর্মুলাটা একটু দেখেন, A7 A7 এর পরেরটাতে ক্লিক করেন, পরের সেলটাতে ক্লিক করেন, লেভেল অফ ম্যানেজমেন্টের এখানে যেটা, হ্যাঁ এখানে হয়ে গেছে কি B7 এর ভিতরে কি আছে, B7 মানে এটা না, জি স্যার। এটা তো রং, আমার এটা তো এই জায়গাটাই থাকতে হবে, তাই না? জি স্যার। তাহলে ফিক্স করতে হবে আমাকে, সেলটা ফিক্স করে দেন ওখানে। আবার তাহলে স্যার এই যে হ্যাঁ, ডলার B7 চিহ্ন দিব। B7 ওখানে না, আগেরটাতে দেন, আগের সেলে। এমপ্লয়ি নামে আসে হ্যাঁ স্কেপ বাটনে প্রেস করেন, হ্যাঁ আবার ওই B7 বঙ্গে আসেন, বঙ্গে। হ্যাঁ এবার A7 এর ওটাকে ফিক্স করতে হবে, এর আগে একটা ডলার সাইন বসবে, শিফট দিয়ে হ্যাঁ এন্টার। এখন কি হলো, ফিক্সড হয়ে এখন গেল। আপনি টানেন, একটা টান দেন ডান দিকে, এখন আসছে। এখানেও আবার নাম আসলো, আবার প্রবলেম না? আমার এই ইন্টারেস্ট জায়গায় গেটা তাহলে এখানে আমাকে কি করতে হবে, নামের জায়গায় হ্যাঁ আপনি পরেরটাতে ক্লিক করেন, পরের সেলটাতে ক্লিক করেন। জি স্যার, এখানে পরেরটাতে আমার- গেছে। এখানেও 2 রয়ে গেছে তাই না? জি স্যার। এখানে দিতে হবে কি 3 করে দেন,
ইন্টারচেঞ্জ হ্যাঁ, এখন আমাদের এরকম করে করে প্রত্যেকবার চেঞ্জ করা ঝামেলা না? জি স্যার আমরা এই সংখ্যাগুলো উপরেই লিখে রাখছি। তো আমি আবার বারবার 3 4 এভাবে চেঞ্জ না করে আমি বলছি তুমি ডাটাটা বাবা উপর থেকেই নিয়ে নাও। আমি বারবার বলতে পারবো না এক কথা। ঠিক আছে? আপনি এখানে ক্লিক করেন, 2টাকে মুছে দেন। আপনি বলে দিলেন এখান থেকে নাও। এখানে ক্লিক করেন। হ্যাঁ, আমি তাহলে বলে দিলাম যে তুমি 2 আমি লিখতে পারবো না, তুমি B5 এর ভিতরে যা আছে সেই কলমটা দেখাও। হ্যাঁ, এন্টার দেন। হয়ে গেল না? জি স্যার এখন ডান দিকে টান দেন। চলে আসছে না? এখন একটা প্রবলেম রয়ে গেছে। স্যার এই যে ইয়ার অফ সার্ভিস হ্যাঁ, ওই ডাটা নাই। আচ্ছা আচ্ছা ওইটার ডেটা নাই। এখন আমাদের ডেটা তো চলে আসলো। এখন একটা প্রবলেম হলো, আমি যখন নিচের দিকে যাচ্ছি এবার ভুল ডাটা দেখানো শুরু করলো। প্রবলেমটা কোথায়? আমার এখানে যখন এখানে দেখাচ্ছিল টপ, এখানে দেখাচ্ছিল C5, এটা C5টাকেই বুঝে নিচ্ছে, 3 মানে C5 বুঝে নিচ্ছে। কিন্তু যখন আমি পরের রোতে যাচ্ছি সে কি 3 কে দেখছে? একদম নিচে পরের ঘরে চলে যাচ্ছে। এর পরেরটাতে যখন আবার যাচ্ছি ও কাকে ধরছে? C7। এখন আমরা কি করতে হবে? আমাকে ওই রোর মধ্যে তাকে ফিক্স করতে হবে, রো ফিক্স করতে হবে, কলাম না। ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন বলছি কি তুমি রোটা ফিক্স করো। রো ফিক্স করার জন্য কি করতে হবে? এই B5 এর আগে একটা ডলার 5 এর আগে ডলার দিতে হবে, B এর আগে না। ঠিক আছে? এন্টার। এখন আপনি এটাকে ধরে ওদিকে, টানা আছে হ্যাঁ, এবার টেনে এটাকে নিচের ধরে দিকে। টানবো বোঝা গেছে? এখন আশা করি সবাই ক্লিয়ার। আমরা কি আর আগাবো নাকি আজকে এখানেই রাখবো? হুম? এই কয়টাই থাক স্যার। এটি স্যার আবার আমরা রিভিশন দিয়ে আসি নেক্সট ক্লাসে। এইটাই আপনারা, আমি এক্সেল ফাইলটা আমার মনে হয় আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলতে পারি। এই দায়িত্বটা কে নেবেন? সবাই অ্যাড করে হুম? নাম্বার লাগবে। হ্যাঁ, আপনার জন্য আমি এই সবার নামটা দিচ্ছি। গ্রুপের নাম কি হবে স্যার? আপনি মনের মাধুরী মিশে একটা নাম দিয়ে দেন। মতামত থাকলে ভালো হয় যে এই নাম হলে ভালো হয়। আমাদের ট্রেনিং যেহেতু পাওয়ার বিআই, আপনি পাওয়ার টিম লিখে দেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে রাখছি না? আর আগামী শনিবার আমাদের নেক্সট ইয়ে হবে। সেই দিন